আমরা তো ইসলামকে বুঝতে পারি না, আর আমাকে ইসলামকে বুঝায় না, আমাকে বুঝাইলে স্বার্থরে। আল্লাহর হাবিব বলছে সম্পদ জমা করা হারাম, সম্পদ জমা করো না, সম্পদ জমা করা হারাম। আর রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব, তিনি আল্লাহর জাত নূরে নূরময়, যাহার উপরে আল্লাহ দুরূদ পাঠ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই নবীর উপরে আল্লাহ এবং তার ফেরেশতা সমূহ দুরূদ পাঠ করেন। যাকে কি বলছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লাহ রাআইতাহু, আমি যদি এই কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপরে, পাহাড়কে দেখিতে পাইতা সেই ভয়ে ছিন্ন ভিন্ন টুকরো টুকরো হয়ে গেছে। আর সেই কোরআনকে রব্বুল আলামিন নাজিল করলেন আল্লাহর হাবিবের কলবে, আলা কলবিকা, আমরা আপনার কলবে। সেই আল্লাহর হাবিবের সিনা চাক করবো বললে ফেরেশতা, যার নফস নাই, যেই ফেরেশতার রূহ নাই, যেই ফেরেশতাকে বেকটা চাক করে, এই বিষয়টা সম্পূর্ণ ভুল। তার আল্লাহর হাবিবকে অপবিত্র, নাউজুবিল্লাহি নাপাক, এইটা প্রমাণ করতে চাইছে সূক্ষ্ম চক্রান্ত। লা হাওলা। তাহলে আমানু দিবে জাকাত, এখানে কিন্তু ধনীর কথা উল্লেখ করে নাই, বড় লোকের কথা উল্লেখ না। বড় লোক জাকাত দাও, যে আমানু সেই। এখন সেই আমানু যদি দিন মজুর হয়, তারও জাকাত দিতে হবে। সেই জাকাতটা কি মালের? না, মালের জাকাত গরিব দিতে পারে না, দিন মজুর দিতে পারে না, কারণ নিজের পেটের ভাতই জুটে না। যে 500 টাকা রোজে কাম করে, সে আবার জাকাত দিব কই থেকে? পেটের খাওয়ানি তো জোগায় পারে না। সেই জাকাতটা হচ্ছে আমিত্ব ত্যাগের জাকাত, যে আমার নফসের সাথে যে অহমিকা আছে, খুদি আছে, হাস্তি আছে, আমিত্ব আছে, ইয়ানি খান্নাস রূপী শয়তান আছে, আমি ভাব আছে, এই আমিত্বকে জাকাত দিতে হয়। কোথায়? আল্লাহর রসুলের কাছে। যে আল্লাহ বলছে তুমি জাকাত দাও, সে জাকাত কি? নিজের ইচ্ছাটাকে বিসর্জন দেওয়া। যে আল্লাহ, আমি নিজের ইচ্ছায় চলুন না, আপনি আমাকে চালান। তাই আল্লাহর ওলিরা বইলা থাকেন, মেরি মাওলা তেরি মর্জি, जहां चाहे वही रखे, जैसा चाहे वैसा ही रखे। मेरी मौला, ओ अमार मौला, तेरी मर्जी, तुम्हार इच्छा, जहां चाहे जेखाने चाओ वही रखे, ওইখানে ही रखो। किसी को ताजे सुल्तानी, किसी को दर बदर रखे। কাহরে তুমি সুলতানি বাদশাহীর তাজ মুকুট পরায় দিছ। অনেকে আছে না, সয় সম্পদ সুখের মুকুট পরে রয়েছে। আবার কিসিকো কাউরে কাউরে রাখছ দর বদর, রাস্তায় রাস্তায়, রাস্তাঘাটে রয়েছে না? এমনও তো রাস্তাঘাটে থাকে সহায় সম্বলহীন, ঠোঙ্গা টানায় মানুষ থাকে না? আছে তো। আমরা ঢাকা শহরে দেখি সাঙ্গারের মধ্যে মানুষ ঘুমায়, আশরাফুল মাকলুকাত, মানুষ ঘুমায়। তাইলে বাবা, জাকাত দিতে হবে কিসের? কাকে? আমানুকে। কখন জাকাত দেওয়ার উপযুক্ত হবেন? যখন আমানু হবেন। কারণ আল্লাহ আমানুরে জাকাত দিতে গেছে। আল্লাহ কয় না, ইয়া ইউহাল ইনসান ওয়াতুজ জাকাত, ইয়া ইউহান নাস ওয়াতুজ জাকাত। আল্লাহ বলে না ইয়া ইউহাল কাফেরুন ওয়াতুজ জাকাত, ইয়া ইউহাল মুশরিকুন ওয়াতুজ জাকাত বলে নাই। হে আমানুগণ, তোমরা সালাত কায়েম করো, জাকাত আদায় করো। আমানু দিবে জাকাত। বাবা, সালাত কে করবে? সালাত কায়েম কে করবে? আমানু। আমানুর জন্য সালাত ফরজ, মানুষের লেগা সালাত ফরজ না। মানুষের জন্য সালাত ফরজ এটা বলে নাই আল্লাহ, ইনসানের জন্য। কারণ মানুষ, ইনসানকে মানুষ বলছে, আর মানব জাতিকে বলছে ইয়া ইউহান নাস। যখন সারা মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বাণী দিয়েছেন, তখন বলছেন ইয়া ইউহান নাস। আর যখন মানুষকে, শুধু ব্যক্তিকে বলছে, পার্সন ওয়ান টু ওয়ান বলছে, তখন বলছে ইয়া ইউহাল ইনসান। আর এই নাস এবং ইনসানকে আল্লাহ বলছেন তোমাদের নফসকে পবিত্র করো, খান্নাস মুক্ত করো। নফসে তাজকিয়া, তাজকিয়াতুল নফস, নফসকে পবিত্র করো। আর এই নফসকে কে পবিত্র করবে? আল্লাহর রসুলে। কোথায় বলল আল্লাহ? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাযী ইয বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা ফাজরের মধ্যে আল্লাহ বলতেছেন যে আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করেন। কোন আল্লাহর তাসবিহ পাঠ করেন? যিনি আজিজুল হাকিম, যিনি আজিজ হাকিম, তিনি। ওই যে এখানে বলতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুস আজিজুল
হাকিম। তাহলে মালিক সে, কুদ্দুস সে, আজিজ সে, হাকিম সে, সেই আল্লাহর। ওই আল্লাহ কি করছে? ওয়াল্লাজি, তিনি সেই আল্লাহ, ইসবাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম, তিনি সেই আল্লাহ যেই আল্লাহ একজন উম্মিনদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করলেন। কেন প্রেরণ করলেন রসুল? তখন বললেন ইয়াতলুনা আলাইহিম আয়াতি, তিনি তোমাদেরকে আয়াত তিলাওয়াত করে শোনাবে, রবের যে আয়াত নিদর্শন তিলাওয়াত করে শোনাবে কে? রসুলে। তারপরে বলতেছেন ওয়ায়ুজাক্কিহিম, তোমাদের নফসকে পবিত্র করবে কে? রসুলে। নফস পবিত্র কে করবে? রসুলে। আচ্ছা, ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব, এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমাত, এবং প্রজ্ঞার জ্ঞান, উইজডম দান করবেন, প্রজ্ঞার জ্ঞান দান করবেন, হিকমত দান করবেন কে? আল্লাহর রসুলে। এখন এই আল্লাহ রসুল যেভাবে বলে, আল্লাহ রসুল যেভাবে বলে সেইভাবে চলা হইল আতাআত, মানে অনুসরণ করা, ইত্তেবা করা। আর রসুলের মতো করা এটা হলো বাগাবাত। রসুলের মতো করতে বলে নাই, রসুল যাহা করতে বলছে তাহা করতে বল, তাহা করো। রসুল যাহা করছে তাহা করো না, রসুল যেটা বলছে সেইটা করো। এজন্য রসুল যাহা করতে বলছে সেইটা করার নাম হচ্ছে আমানু, ইমানদার। আর রসুল যা করছে সেইটা করা হইল অনুকরণ, অনুসরণ না। অনুসরণ কাকে বলে? রসুল যাহা করছে, রসুল যাহা বলছে সেইটা করার নাম অনুসরণ, আর রসুল যাহা করছে তাহা করার নাম হচ্ছে অনুকরণ। এর জন্য রসুল কি বলছে? সালাত কায়েম করো। সালাত কায়েম করলে কি হবে? সালাত কায়েম করলে তোমার নফস পবিত্র হবে, খান্নাস রূপী শয়তান মুসলমান হবে। সেই সালাতটা, এইটার দলিল কোথায়? সেই সালাতটা কোন সালাত? সেই সালাতটা হচ্ছে সর্বক্ষণ, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় দায়েমি সালাত। এই দায়েমি সালাতের কথা দলিল কোরআনে কোথায় আছে? সূরা মারিজ, এইটা কোরআনে সূরার মধ্যে সিরিয়াল নাম্বারে হচ্ছে 70 নাম্বার সূরা। সূরা মারিজের 23 নাম্বার আয়াতে আল্লাহ বলতেছে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, তোমরা যাহারা দায়মি সালাতের উপরে দণ্ডায়মান তাহারাই মুসল্লি। মুসল্লিকে যে সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান। এখন সালাত এটা আরবি শব্দ, নামাজ এটা ফার্সি শব্দ। সালাত শব্দটা কোরআনে 82 বার আছে, কিন্তু নামাজ শব্দটা কোরআনে এক জায়গায়ও নাই, কারণ নামাজ আরবি ভাষা না, ফার্সি ভাষা। তাইলে আরবিতে সালাত, ফার্সিতে নামাজ, ইংরেজিতে বলা হয় প্রেয়ার। বাংলায় কি বলে? আমরা কিন্তু বাংলা জানি না। বাংলা হচ্ছে যোগাযোগ এবং সংযোগ প্রচেষ্টা, রসুলের সাথে যোগাযোগ, রবের সাথে সংযোগ, রব্বুল আলামিনের সাথে সংযোগ। রসুলের সাথে যোগাযোগটা প্রতিষ্ঠিত করলেই রবের সাথে যোগাযোগ হয়ে যাব। সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা, দায়মি সালাত সর্বক্ষণ করতে হবে। এখন এই সালাতে দাঁড়াবো কেমনে? কেমনে সালাত করুম? আমানুরে সালাত করতে বলছে। আমানু তো বুঝছেন যে আল্লাহ রসুলের কাছে, আল্লাহর ওলির কাছে বায়াত হয়, সেই আমানু হয়। যে বায়াত গ্রহণ করে নাই সে আমানু হইতে পারে নাই কোরআনের দৃষ্টিতে। এখন আল্লাহ সূরা সাবার 46 নাম্বার আয়াতে বলতেছেন যে তোমরা সালাতে দাঁড়াও, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তাহলে সালাতে কেমনে দাঁড়াবেন? প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এখন সেই জোড়াটা কি আর একাই বা কি? কারণ আমি সালাত কিভাবে করে, সালাতে কিভাবে দাঁড়ায়, সালাতে এই প্রয়োগ পদ্ধতি এটা তো আমি জানি না, কারণ আমি তো আমার নতুন। এখন যে জানে তার অনুসরণ করতে হবে। কে জানে? সালাত সম্পর্কে পরিপক্ক কে? আল্লাহর রসুল। আল্লাহর রসুল জানে। এর জন্য আল্লাহর রসুল হলো গুরু, আল্লাহর রসুল শিক্ষক, আল্লাহর রসুল সে আমাদেরকে সালাত শিক্ষা দিছে। আল্লাহর রসুলের জন্য সালাত না, সালাত হচ্ছে তার উম্মতের জন্য। উম্মতকে রসুল সালাত শিখাবে কিভাবে সালাতে দাঁড়াইতে হয়, জোড়ায় জোড়ায়। এই জোড়া কি? আমি রসুলের উপর ঈমান আনছি, আমি হচ্ছি মুসল্লি সালাতে যখন দাঁড়াই, আর আমার ইমাম হচ্ছে রসুল। তাহলে ইমাম আর মুসল্লি, রসুল আর মুসল্লি, গুরু আর শিষ্য, মুরিদ আর পীর, এই দুইজনে সর্বক্ষণ সালাত থাকতে হবে, সংযোগ যোগাযোগ করতে হবে, রবের জিকির সর্বসময়ে করতে হবে, যেই জিকির সর্বক্ষণ চলবে। এর জন্য কোরআনে বলছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা হুমুল ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলছে সর্বসময় যেন তোমার কলবের মধ্যে রবের জিকির থাকে। কোথায় কইছে? মুখে না কইলে,
কলবে, অন্তরে। এখন মুখ দিয়ে জিকির করতেছি, অন্তর গাফেল, অন্তর উদাসীন। দেখেন আমরা নামাজ পড়া মসজিদে দাঁড়াই, যে বাড়িতে দাঁড়াই, যেখানে দাঁড়াই, কিংবা এখানে কথা শুনতে বসছেন, দেখেন না এখানে বয়ে রয়েছেন, দেহটা এনে বয়ে রয়েছে, মনটা করলে এখানে বয়ে নাই অনেকের, এদিক ওদিক গেছে গা, এর বাড়ি ওই বাড়ি, ওই বন্ধুর কথা, মা বাপের কথা, সন্তানের কথা মনে পড়ে যা। মসজিদেও নামাজ পড়তে দাঁড়াইলে দেখেন মসজিদে দাঁড়ায় রয়েছে নিয়ত বেঁধে, কিন্তু মনটা মসজিদে থাকে না। দেহটা স্থির হয়ে দাঁড়ায় রয়েছে মসজিদে, দেহটা স্থির হয়ে দাঁড়ায় রয়েছে নামাজে, কিন্তু মনটা নামাজেও নাই, মসজিদেও নাই। মসজিদে বাইরে, বনে জঙ্গলে, মার্কেটে খালি দৌড়াদৌড়ি করে। এর জন্য বলছে তুমি তোমার কলবে জিকির রাখো, গাফেল হবে না। মুখ তুমি যদি নাও বলো, মুখে উচ্চারণ করে, কিন্তু কলবে থাকে, তখনও তুমি রবের ধ্যানে খেলে আসো। এই জন্য বলে একমাত্র রবের জিকিরে কলব প্রশান্ত হয়। শান্ত হয় কলব কেমনে? রবের জিকিরে, যে সর্বক্ষণ তার রবের জিকিরে মশগুল থাকে। এখন এই সালাতের মধ্যে আপনি যখন জোড়ায় জোড়ায় দাঁড়াইছেন, তখন রব্বুল আলামিনের প্রেরিত রসুল আপনাকে সলাতে কিভাবে দাঁড়ায় সেটা শিখিয়ে দিবে, সালাত কিভাবে করে সেটা শিখিয়ে দিবে। কোরআনে আল্লাহ বলতেছেন সূরা বাকারার 43 নম্বর আয়াতে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীর সাথে। তোমরা সলাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা রুকু করো প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা রুকু করো রুকুকারীর সাথে। কোরআন বইলা দিতেছে রুকুকারীর সাথে রুকু করতে হবে, যে রুকু করে ফেলেছে তার সাথে। এখন রুকুকারীকে আল্লাহর কামেল ওলি, আল্লাহর মুমিন বান্দা যিনি, তিনি এই মুমিনে রুকু কইরা ফেলাইছে। রুকু কেমনে করে? আমরা যেরকম রুকু করি না, অর্ধ ঝুঁকি, এটা হলো আনুষ্ঠানিকতা, যে অর্ধ ঝুঁকছি। কিন্তু মূল হইল আমাদের আসল রুকু হইল রব্বুল আলামিন এবং রাহমাতুল আলামিন এই জগতের বুকে আমাদেরকে যতগুলো হুকুম দিছে, আদেশ দিছে, সমস্ত হুকুমগুলো, সমস্ত আদেশ নির্দেশগুলোর প্রতি মনটাকে, প্রাণটাকে সম্পূর্ণরূপে ঝুঁকিয়ে দেওয়ার পরিপূর্ণ চেষ্টায়রত থাকা অবস্থাটাকে রুকু বলে। রুকু শব্দের অর্থই হলো সেজদার পূর্ব মুহূর্তকেই রুকু বলে। দেখেন না, সেজদার আগেই রুকু কইরা সেজদায় চলে যায়, মানে সেজদাকারী হওয়ার একটা সর্বশ্রেষ্ঠ ট্রেনিং এবং সর্বশ্রেষ্ঠ একটা কর্ম। দেখেন না, সেনাবাহিনী কিংবা পুলিশ বাহিনী, যদি সেনাবাহিনীতে কেউ যায়, কি করে? উত্তম সৈনিক হওয়ার জন্য আগে 1 বছর 2 বছর ট্রেনিং করায় না? মানে সে সৈনিকে ঢুকছে, কিন্তু তারা আরও উত্তম সৈনিক বানানোর জন্য 1-2 বছর ট্রেনিং করায়। তো এই রুকু করতে হবে রুকুকারীর সাথে। আবার আল্লাহ বলছে তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে। প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। যখন আপনি সলাতে দাঁড়ানো শিখে গেছেন, তখন আর একা একাই সালাত করবেন। যখন আপনি রুকু করতে শিখে গেছেন, আপনার রসুল, আপনার মুর্শিদ আপনাকে রুকু করা শিখাই দিছে, তখন আপনি একা একা রুকু করবেন। সর্বজীবনের সারাটা জীবন রুকুতে থাকতে হবে, সারাটা জীবন সেজদায় থাকতে হবে, সারাটা জীবন সালাতের মধ্যে থাকতে হবে। সেইটা হলো দায়েমি সালাত। সেই দায়েমি সালাত করতেই হবে। একমাত্র দায়েমি সালাতই সমস্ত পাপ থেকে বিরত রাখে। কোরআন বলতেছে গ্যারান্টি দিয়া রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন, তাজেদারে হারাম, সুলতানে আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই সালাত সমস্ত প্রকার ফাহেশা, সমস্ত প্রকার অপকর্ম থেকে, পাপ সমূহ থেকে বিরত রাখে। এটা দায়েমি সালাত। আমরা দায়েমি সালাতের যারা রত, তারা কোনো দিন পাপ কাজের ভিতরে যাইতে পারে না, পাপ কাজ করতে পারে না। কারণ সে জানে আমি যে একটা পাপ করুম, আল্লাহর হাবিব দেখতেছেন। আশিকে রসুল হজরত বেলাল পারেন নাই, হজরত আবু বকর সিদ্দিক পারেন নাই, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারেন নাই। তাদের অতীত জীবন দেখেন, আর আল্লাহর হাবিবের কাছে আসার পরের জীবনটারে দেখেন। সালাত তাদেরকে সমস্ত পাপ থেকে সরায় দিয়েছে, সেটা হলো দায়েমি সালাত। আনুষ্ঠানিক সালাতের মধ্যে আমরা দেখি সমাজে আমরা আনুষ্ঠানিক সালাতও করতেছি, আমরা ঘুষ খাচ্ছি, আমরা সুদ খাচ্ছি, আবার নামাজও 5 ওয়াক্ত পড়তাছি। আমরা 5 ওয়াক্ত নামাজও পড়তাছি, আবার যাইয়া আমরা অন্যের হক মাইরা খাইতেছি, আমরা ওয়ারিশ সম্পত্তি মাইরা খাইতেছি, আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতেছি, আমরা পরের হক মাইরা খাইতেছি। কিন্তু সালাতই যে সে তো পারবে না, এই দায়েমি সালাতই যে সে পারবে না। আনুষ্ঠানিক সালাত সবসময় সবাইকে পাপ থেকে বিরত রাখতে পারে না। কিছু লোক আছে ভালো, কিছু লোক আছে, সংখ্যাটা খুব কম। আপনি দেখেন মৌজুদদাররা মৌজুদ কইরা
দেশে কৃত্রিম অভাব ফালায় দেয়, আমার মতো গরিব যে দিনমজুর, অটো চালায় খায়, ভ্যান চালায় খায়, কামলা দিয়ে খাই, আমি তো একটু ভালো কিছু খাইতে পারি না, আর আমার তো পেটের আহারই জুটে না। তাইলে এই কষ্টের দায়ভারটা কি তার উপরে না? সে পচায় ফালাইতেছে, কিন্তু আশরাফুল মাখলুকাতকে খাইতে দিতেছে না। স্বার্থের জন্য গম বোঝাই জাহাজ ডুবাই দিই, স্বার্থের জন্য চাল বোঝাই জাহাজ সমুদ্রে ডুবাই দিই, তেল বোঝাই জাহাজ সমুদ্রে ডুবাই দিই, স্বার্থের জন্য। কিন্তু একবার চিন্তা করে না যে আমার এর পিছনে আমি যে কত বড় সেবায় নিয়োজিত, আমার এই পিছনে কত মানুষের রেজেক রইছে, কত দরিদ্র মানুষ রইছে। এইভাবে যদি চিন্তা করতে জন্য আল্লাহর হাবিব, আসলে ইসলাম এবং মোহাম্মদ ইসলাম, দিন ইসলাম, আল্লাহর হাবিবের ইসলাম যে কত সুন্দর, এটা বলার অপেক্ষা রাখে না। বুঝছেন, আমরা তো ইসলামকে বুঝতে পারি না, আর আমাকে ইসলামকে বুঝায় না, আমাকে বুঝাইলে স্বার্থরে। আল্লাহর হাবিব বলছে সম্পদ জমা করা হারাম, সম্পদ জমা করো না, সম্পদ জমা করা হারাম। আল্লাহর হাবিব হজরত বেলালকে বলতেছিলেন, হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ঝুড়ি খেজুর জমা করছিল, 2 ঝুড়ি খেজুর জমা করছিল আগামী কালকে পরশুর জন্য। তখন আল্লাহর হাবিব যাইতেছিল, বলতেছে বেলাল এইগুলো কি? কই ইয়া রাসূলুল্লাহ খেজুর। কই কেন? কই কালকের পরশুর জন্য জমা করে রাখছি। তখন আল্লাহর হাবিব বলছে, তুমি কি মরা ছাগলের বাচ্চা, কান কাটা মরা ছাগলের বাচ্চা কিনবে? ছাগলের বাচ্চাটা মরা, আবার কান কাটা, এটা কিনতে চাও? কোরআনে বইলা দিছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাত, সূরা হুমাজায়। তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে ধ্বংসপ্রাপ্ত? সে কে? আল্লাযী জামা আমালা ওয়া আদ্দাদা, যে সম্পদ গুনিয়া বাছিয়া রাখে, সে ধ্বংস। তাকে হুতামা নামক দুজকে দিব, সূরা হুমাজা পড়েন। এই সম্পদ জমা, আপনি যদি সম্পদ জমা না করেন কি হবে? পৃথিবীতে শান্তি থাকবে। কিভাবে? কারণ যত অপকর্ম আমরা করি সম্পদ জমা করাকে কেন্দ্র করে, দেখেন ঘুষ খায় সম্পদ জমা করার জন্য, জায়গা জমি কিনার লেগা, বাড়িঘর করানোর লেগা। আচ্ছা, সুদ খায় সম্পদ জমা করানোর লেগা, অন্যের হক মাইরা খায় সম্পদ জমা করানোর লেগা, আত্মসাৎ করে সম্পদ জমা করানোর লেগা, মজুদ করে সম্পদ জমা করানোর লেগা, 1 টাকার মাল 5 টাকা বেচবের লেগা। সম্পদ জমাকে আল্লাহ রসুল হারাম করে দিছে। যাও, থাকে না, অশান্তি থাকে না। কারণ সম্পদ জমা করা কোনো মনোবাসনা নাই, সে কেন মারামারি করবে? সে ঘুষ খাওয়ার প্রশ্নই আসে, সে অন্যের হক মেরা খাওয়ানোর প্রশ্ন আসে, রাস্তার লয়ে ধাক্কাধাক্কি করার প্রশ্ন আসে না তো। দেখেন দিন ইসলাম কত সুন্দর। কেন আমরা বলি না সমাজে ঢালাওভাবে এটা প্রচার কেন হয় না? আল্লাহ বলতে সারাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে দিন থেকে সর্বপ্রথম বাদ যে কি করে? এতিমের সম্পদ মাইরা খায়, হক মাইরা খায়, এবং মিসকিনকে খাদ্য দিতে উৎসাহ দেয় না। ও বাবা, যে এতিমের হক মাইরা খায় তার লেগে নামাজ আছে নাই? তু যে হকদারের হক নষ্ট করে তারে হাবিয়া দুজকে দিব, হুতামা দুজকে দিব, আল্লাহ গ্যারান্টিটা কয়ে ধুইছে। কাজেই এই আল্লাহর রসুলের দিনকে যদি আমরা বুঝতে পারি, আমরা আল্লাহ রসুলের দিনকে যদি বুঝতে সক্ষম হই, আমরা কিন্তু শুধরাইতে বাধ্য। ওলি আল্লাহ ছাড়া, আল্লাহ রসুল ছাড়া নফসের পবিত্রতা তো অন্য কাউকে করার দেওয়ার অধিকারী দেওয়া হয় নাই, তারাই করবে। মানলেও ওলি আল্লাহর কিছু আসে যায় না, না মানলেও ওলি আল্লাহর কিছু আসে যায় না। আমরা সবাই যদি আল্লাহকে মানি, এতে আল্লাহর কোনো লাভ নাই। আমরা যদি কেউ আল্লাহকে না মানি, আল্লাহর কোনো লোকসান নাই। আমরা সবাই যদি আল্লাহর হাবিবকে মানি, রাহমাতাল লিল আলামিনকে মানি, তো রাহমাতাল লিল আলামিনের কোনো লাভও নাই। আবার আমরা যদি কেউ না মানি, রাহমাতাল লিল আলামিনের দোষ নাই। কারণ আমাগো ভোটে, আমাগো সমর্থনে কিন্তু আল্লাহ মহানবীকে রাহমাতাল লিল আলামিন বানায় নাই। আল্লাহর প্রকাশ বিকাশের আগেই কয়েছে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সময়ের রহমত হিসেবে প্রেরণ করেছি, জগতের রহমত। তাহলে রহমত কি এই 1400 বছর ধরে শুরু হয়েছে, নাকি সৃষ্টির আদি থেকেই শুরু? তাহলে রাহমাতাল লিল আলামিন আল্লাহর মনোনীত, আমাগো বুটে হয় নাই। মানুষের বুটে রাহমাতাল লিল আলামিন হয় না, আর মানুষের অস্বীকারও রাহমাতাল লিল আলামিনের কিছু আহে যায় না। এর লেগে মানুষ অস্বীকার করলো, ওলিয়ে কামেল আল্লাহ বানায়, আল্লাহ মনোনীত করে, আল্লাহ পছন্দ করে, আল্লাহ তাকে নির্বাচিত করে, আল্লাহ তাকে দান করে, আল্লাহ তাকে দয়া করে। রাহমাতাল লিল আলামিন ভিক্ষা দেয়, তার বংশ তাদের ওলি আল্লাহকে ভিক্ষা দেয়। পাক পাঞ্জাতন আহলে বাইত আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই বেলায়েত, এই ফকিরি ভিক্ষা দেয়, তারা মনোনীত করে। মানুষ মানলেও কিছু আহে যায় না, না মানলেও
কিছু আসে যায় না। এর জন্য সালাত করবেন কি দায়মি সালাত। এই সালাত কখন? সর্বক্ষণ। এর জন্য এই সালাতকে আগে কায়েম করেন। কায়েম মানে প্রতিষ্ঠিত করা। প্রতিষ্ঠিত করতে পারলেই দায়েমে থাকতে পারবেন, সর্বক্ষণ সালাতের উপরে থাকতে পারবেন। এর জন্য ওই যে আয়াতে বলতেছে, সূরা বাকারায় বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তারপর আবার কইতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে আমানু, আমার কাছে আমার মোস্তানি সাহায্য চাও। রব বলতেছে আমার কাছে মোস্তানি সাহায্য চাও। রবের মোস্তানি সাহায্য, যেই মস্তান রূপ ধরে রব্বুল আলামিন একটি নফসকে খান্নাস মুক্ত করে দেয়, শয়তান মুক্ত করে দেয়, কামনা বাসনা মুক্ত করে দেয়। সেই সাহায্য চাও কিসের মাধ্যমে? শহীদ সবরে, ধৈর্যের, ওয়াস-সালাত এবং সংযোগ যোগাযোগ প্রচেষ্টার মাধ্যমে। তারপরে এই যায় বলতেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকেন। কি সুন্দরভাবে আল্লাহ বলতেছেন। তো এই সালাতের মধ্যেই যাহারা বলে যেরকম আমরা কিছুক্ষণ আগে শুনলাম না, মহানবীর সিনা চাক, এই বিষয়টা মহানবীর শান মানকে খাটো করার জন্য বলা হয়। সরকারে দু আলম আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন, তিনি সমস্ত নবীর নবী, তিনি সমস্ত রসুলের রসুল, তিনি ইমামুল মুরসালিন, তিনি সৈয়দাতুল আম্বিয়া, আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব তার সিনা বলে জিব্রাইল ফেরেশতা, ফেরেশতায় বলে ঈশ্বর। আর আল্লাহর হাবিবের তাজাল্লি হয়ে পড়বো ফেরেশতায়। ফেরেশতা হইলে আল্লাহর সিফাতি নূরের তৈরি। আর রাহমাতাল্লিল আলামিন আল্লাহর হাবিব, তিনি আল্লাহর জাত নূরে নূরময়, যাহার উপরে আল্লাহ দুরূদ পাঠ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতা সমূহ দুরূদ পাঠ করেন। আল্লাহ যে রাহমাতাল্লিল আলামিনকে ডেকেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার হাবিব আমি আপনাকে কাউসার আতা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকেছেন ইয়াসিন আল কুরআনুল হাকিম, ইয়াসিন হে আমার হাবিব আল কুরআনুল হাকিম। একমাত্র ওই প্রজ্ঞাময় মহাবিজ্ঞানময় কোরআনটাই হচ্ছে আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবের বাণী হচ্ছে কোরআন, আল্লাহর হাবিবের বাণী হচ্ছে কোরআন। এটি কি আমার কথা, আপনার কথা না। আল্লাহ কোরআনে কয়ে থিছে 69 নম্বর সূরা 40 নম্বর আয়াতে, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। কি আল্লাহর হাবিবকে আল্লাহ শান মান দিয়েছেন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ ডাকতেছেন কিভাবে? আদবের সাথে। আবার বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তাজিমের সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে আল্লাহর হাবিব সরকার দু আলমের নাম নিয়েছেন। সেই আল্লাহর হাবিবের সিনা চাক। আবার বলল যে আল্লাহর হাবিবের রু বিমারি ছিল। আরে পাগল, রু কোরআনের রু কোনোদিন বেমার হয়? কোরআন রু কি কইছে? রু সম্পর্কে 21টা আয়াত আছে বাবা সারা কোরআনে। রু হইল স্বয়ং আল্লাহই রু রূপে থাকেন মানুষের সাহারগের নিকটে। এই রু যখন প্রকাশিত হয়, বিকশিত হয় পবিত্র নফসের নিকটে, তখনই সে রব রূপ ধারণ করেন। তখনই সেই নফস বলে ফেলে, ওই রবের দিদার প্রাপ্ত হওয়ার পরে, আনাল হক, আমি সত্য, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছুই নাই। আনা সুবহানি মা আজা মুশানি, আমি সুবহান, এই শান সমস্ত কিছু আমার। এটা ওই নফস বলে না, ওই রূপী রব বলতেছেন। আমরা দেখতেছি মানুষরা বলতেছে, কিন্তু আমরা আমাদের নজরে দেখতেছি মানুষ কথা কইতেছে না। আরে মনসুরের শুলে তো সরাই দিছে রব্বুল আলামিন নিজে নিজে। আল্লাহর ওলিরা বলতেছেন, তুমি মনে করো মনসুর বলছে আনাল হক। না না না, মনসুর ব্যক্তি মনসুর যখন রিয়াজত, সাধনা, মুরাকাবার, মুশাহেদায়, দায়মি সালাতের মাধ্যমে আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে ফেলেছেন, শয়তানকে তাড়িয়ে দিয়েছেন, সেই সময় সে এই পবিত্র নফস তাকায়া দেখে সে রব্বুল আলামিনের মহানূরের মাঝে ঝাঁপ দিছে, মহানূরের মাঝে ফানা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। তখন সে তাকায়া দেখে তার রব ছাড়া সে কিছুই দেখতে পাচ্ছে না, তার রব ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। তখন সে বইলা ভালাইছে আনাল হক। আল্লাহ বলছে না, আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাও আল্লাহ ছাড়া কিচ্ছু দেখবা না।
আমি ছাড়া কিছু নাই তো। ওয়াহেদাহু লা শারিকা লাহু লা মাওজুদা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ওয়াহেদাহু, আমি এক, লা শারিকা লাহু, আমার শরীকের বাহিরে কিচ্ছু নাই, লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। কখন দেখবে সাধক, কখন এইটার বুঝতে পারবে? আমরা তো সবই দেখি, আল্লাহরে দেখি না। সব দেখি, আল্লাহরে দেখি, দেখেন আপনারা? না। কেন দেখি না? আমাদের অন্তরের মধ্যে খান্নাস রূপী শয়তান আছে। এই খান্নাস রূপী শয়তানের পর্দার কারণে দেখা যায় না। এখন আপনি আমার বুক দেখেন, দেখতে পান? কেন পান না? কারণ বুকের উপরে একটা কাপড় আছে, গেঞ্জি আছে, পাঞ্জাবি, এটা খুলে ফেলাই, বুক দেখে ফেলাইবেন। খান্নাস রূপী শয়তানের যে কুমন্ত্রণা, লোভ, মোহ, মায়া, কামনা বাসনা আমাদের নফসের উপরে পর্দা দিয়ে দিছে। যখন এই পর্দাগুলো, এই পোশাকগুলো, এই পর্দাগুলো ছিন্ন করে ফেলায়, চিরা ফেলায়, তখন যায় দেখে যায় আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, লা মাওজুদা ইল্লাল্লাহ। তখন সে সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাত বলে। কখন বলে? যখন সে ওই পবিত্র নফস রব্বুল আলামিনের দিদার লাভ করে। দিদার কেমনে লাভ করবেন? দায়মি সালাতের মাধ্যমে। দায়মি সালাত কিভাবে করতে হয়? নির্জনে, নিরালায়, একাগ্র চিত্তে, একদম নীরবে। লা সালাতা ইল্লা হুজরি বিকাল, হুজরি কলব ব্যতীত সালাত করা যায় না। আল্লাহর হাবিবের সিনা চাক করবে, এই কথাটাই সবচেয়ে অসম্মানজনক কথা। এটা উমাইয়া আব্বাসিয়া রাজবংশ চক্রান্ত করে আল্লাহর হাবিবকে, তার শান মানকে ছোট করেছে। দেখেন, আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফে যায়, জিব্রাইল আমিন ফেরেশতা তিনি কি করেন? সিদরাতুল মুনতাহায় যায় থাইমা যায়। কারণ সৃষ্টি জগতের শেষ সীমানা হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে হইল মাকামে মাহমুদা, আর মাকামে মাহমুদার উপরে হইল লা মাকান। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে লা মাকানে নিয়ে গেলেন, কিন্তু জিব্রাইল ফেরেশতা তিনি সিদরাতুল মুনতাহায় রয়ে গেলেন। কারণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর আগে তো আমার যাওয়ারই নাই, কারণ স্রষ্টার রাজ্যে সৃষ্টি প্রবেশ করতে পারে না, সৃষ্টির যাওয়ার কোনো অধিকার নাই। আমি সৃষ্টি, আমার যাওয়ার কোনো অধিকার নাই। আল্লাহর হাবিব, আমি গেলেই রবের তাজাল্লিতে আমি জইলা যামু। কারণ সেফাত আর জাত এক না, সেফাত আর জাত এক না। সেফাত গুণাবলী, জাত হচ্ছে মূল। আল্লাহর হাবিব মূল, জাত নূরে নূরময়। আল্লাহর হাবিবকে তাজিম করতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি যার জিকির করছে তিনি তো আল্লাহর হাবিব, রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে থুইয়া, আল্লাহর হাবিবের বংশ থুইয়া আমরা কোন আল্লাহর ইবাদত করুম, কোন আল্লাহরে ডাকুম? কারণ আল্লাহ সেইটাও তো শুনছে আল্লাহর হাবিবের থিকা। কোরআন, কোরআনুল করিম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল মুবিন, এই চার নামে কোরআন ডাকছে। এই কোরআন বের হয়েছে কার থেকে? আল্লাহর রসুলের জবান থেকে। আমরা তো বই আকারে পড়ি, এই যে আমরা যে এখন মনে করেন এরকম বই আকারে, বাইন্ডিং আকারে পাইছি না কোরআন, কিন্তু আল্লাহর হাবিবের কাছে তো এরকম বাইন্ডিং আকারে আসে নাই। হজরত আবু বকর সিদ্দিক, হজরত উমর, হজরত উসমান তো এরকম বাইন্ডিং আকারে পান না আল্লাহর হাবিবের কাছ থেকে। মাওলা আলী আল্লাহর হাবিবের কাছ থেকে এরকম কোরআন পাইছে বাইন্ডিং করা? না, জবানই কোরআন পাইছে। তাহলে আল্লাহর হাবিবের জবানটাই কোরআন। আল্লাহর হাবিবের জবান মুবারকই হচ্ছে কোরআন। আল্লাহর হাবিবের জবান মুবারক কোরআন হইলে আল্লাহর হাবিব তিনি কি রব্বুল আলামিন থেকে আলাদা হইতে পারেন? কখনোই না। আল্লাহ আর আল্লাহর হাবিব দুইজনে একাকার হয়ে রয়েছে। আমরা, আল্লাহর রহস্যই তো মহানবী, আর মহানবী তো আল্লাহর রহস্য। কোরআনের রহস্যই মহানবী, মহানবীর জবানই হচ্ছে কোরআন, আবার এই কোরআনই হচ্ছে মহানবীর জবান। তাহলে রহস্যটা কোনখানে? এই জন্য আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা রে শুনো, মানুষ আল্লাহর রহস্য। সারা যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সেই মানব ভাণ্ডে। এই মানুষ যে কত বড় রহস্য রবের, তুমি এই মানুষের বাহিরে আল্লাহ পাইবা না, এই মানুষের বাহিরে তুমি আল্লাহর রসুলও পাইবা না, এই মানুষের বাহিরে তুমি আল্লাহর কেতাবও পাইবা না, এই মানুষের বাহিরে তুমি আল্লাহর কোরআনও পাইবা না, তুমি এই মানুষের বাহিরে হাদিসও পাইবা না। জ্ঞান বুদ্ধি সব মানুষের ভেতরে। আবার দেখো এই মানুষের ভিতরে তুমি শয়তান পাইবে, কারণ শয়তানও মানুষের রহস্য, মানুষও শয়তানের রহস্য। মানুষ সে শয়তান, সে সমস্ত কর্মই মানুষের দ্বারাও করে, আবার রবের কর্ম মানুষের দ্বারাই হচ্ছে। মানুষ হচ্ছে সবচেয়ে রহস্যময়। আমাদের খোঁজ কি? এত কথার মূল কি? একটা জিনিস আমি খুঁজি, আপনারা খুঁজেন, সবাই খুঁজে, যারা সাধক মনা, যারা মুসল্লি, যারা ইমানদার, তারা কি যে আজকে যদি মরিয়া যায় এই দেহটার থেকে কি যেন আলাদা হয়ে যায়, কি যেন বন্ধ হয়ে যায়, এই দেহটার নাম লাশ হয়ে যায়। আবার যে চইলা যায় তারে দেখতেও পাই না, তারে ধরতে পারি না, ছুঁইতে পারি না,
বলতেও পারি না কে গেল। তাহলে কিছু কোনো একটা রহস্য তো এখানে আছে, যে খায়, যে ঘুমায়, যে দেখে, যে শোনে, যে বলে, যে অনুভব করে, তাহলে সে কে? সে তো অবশ্যই একটা বিরাট রহস্য। সে যদি এই দেহ থেকে আলাদা হয়ে যায়, এই দেহটাকে লাশ বলে, একটা গর্ত খুঁজা কবর দেয়, কিন্তু এই দেহটা মধ্যে এই যে খায়, যে ঘুমায়, যে খায়, যে দেখে, যে শুনে, যে বলে, যে নিঃশ্বাস নেয় ছাড়ে, সে যতক্ষণ থাকে, এই দেহটা যদি অনেক অসুস্থ হয়, তাও তো সিঙ্গাপুর নেয়, থাইল্যান্ড নেয়, ইংল্যান্ড নেয় না, নেয় তো। কিন্তু মরা লাশটারে যখনই এই দেহের থেকে সে বাইরে যায়, দেখা বন্ধ করে দেয়, শোনা বন্ধ করে দেয়, বলা বন্ধ করে দেয়, তখন কিন্তু সে এই লাশটারে লয়ে ইংল্যান্ডও যায় না, সিঙ্গাপুরেও যায় না, ঢাকা মেডিকেলে যায় না যে একটু কিছু করেন, এর দেখে না পারেন নাকি, তা কিন্তু না, শৌচালয় গুরুস্থানে। আর ইমন গুরুস্থানে যে কেউই থাকে না, কি একটা একা ফালায় থুই আইব। এই বাইসা থাকতে, একা থাকতে সবাই ডরায়, কিন্তু যখন লাশ হয়ে যায় তখন একা থাকতে কেউ ডরায় না। তাইলে যতক্ষণ পিপাসা আছে ততক্ষণ সবার সঙ্গ দরকার আছে, যতক্ষণ দেখা আছে, শোনা আছে, ততক্ষণ সঙ্গ দরকার আছে। পিপাসা নাই, সঙ্গীর দরকার না। ওয়ালাইকুম আসসালাম। যে দেখে আমার খোঁজ হইল তারে, আমাদের খোঁজ থাকবে তারে। যে শুনে আমাদের খোঁজ হইল তারে, যে বলে আমাদের খোঁজ হইল তারে, যে অনুভব করে কি এইটা শক্ত না নরম বইলা দিব, বলে দেয় না, এটা ঠান্ডা না গরম বলে দেয় না, কিসে বলে? অনুভূতি আছে, ফিলিংস আছে, অনুভব আছে, মাইন্ড বইলা দিতে আছে। তাইলে শক্ত, নরম, ঠান্ডা, গরম সব বলে, কে বলে? তারে আমার খোঁজ, তারে আমার খোঁজ। এর জন্য আল্লাহর হাবিব বলছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 106 নম্বর আয়াতে বলতেছে, তাগিদ দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম। হে আমানু, দেখেন এই যে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু আলাইকুম আনফুসাকুম, তুমি তোমার নফসের খবর নাও, তোমরা তোমাদের নফসের খবর নাও। কারণ নফস এক বচন, আনফুস বহু বচন, নফসের বহু বচন। এখানে এখন যদি কেউ কথা বলে আনফুস বলতে হবে, অনেক নফস এখানে উপস্থিত। এই নফস হলো সর্বশ্রেষ্ঠ রহস্য। আমাদের জানার বিষয় নফসকে, আমাদের পবিত্র করার বিষয় নফসকে। কারণ নফস সৃষ্টিগতভাবেই পবিত্র। নফস অপবিত্র হয় কখন? যখন নফসের সাথে খান্নাসরূপী শয়তান মিলেমিশে একাকার হয়ে যায়, কামনা বাসনা মিলামিশে একাকার হয়ে যায়, তখন নফস হয় অপবিত্র। আর এই নফস সে কি করে? নফসেরই সমস্ত কায় কারবার। ওই যে আমরা এখন বলি না, ওই যে বললো রুহের বেমারি, রুহের খারাপি, রুহের নাপাকি, এটা না জানা থেকে বলে, অজ্ঞানতা থেকে বলে। হ্যাঁ, বিষয়টা হলো এইরকম বাবা, যে নফস সে মরে। কোরআন বলছে কুল্লু নফসুন যায়কাতাল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম, তুমি তোমার নফসের খবর লাও। আল্লাহ বলতে আছে তানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাও। আল্লাহ বলতে আছে তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করিও না। তারপর আল্লাহ বলতে আছে নফস শয়তান যুক্ত হয়, এবং নফস, তাদের নফসগুলো বেমারগ্রস্ত, তাদের নফসগুলো দুর্বল, তাদের নফসকে ডাকা হবে ইমাম সহ। এইভাবে 250-এর অধিক আয়াত আছে নফস নিয়ে, যেটা আমাদের সমাজে এই যারা আরবি শিক্ষায় শিক্ষিত এবং যারা অনেকেই আছেন, সবাই না, নিজেদেরকে পীর মাশায়েখ বলে দাবি করেন, তাদের একটা বিরাট ভুল হয়ে গেছে। সেটা হলো নফস আর রুকে তারা এক করে ফেলাইছে। নফস আর রু বিষয়টাকে মাখায় ফেলাইছে, এক করে ফেলাইছে। বিরাট ভুলের মধ্যে তারা রয়ে গেছে। সেটা কি হয়েছে? নফসকে প্রকাশই করতে পারে নাই, নফস সম্পর্কে বুঝেই নাই, নফসের রু বানায় দিছে। অথচ সারা কোরআনে একটা জায়গায় নাই কুল্লু রুহিন যায়কাতাল মউত, প্রত্যেক রু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা কিন্তু নাই। আছে কি? কুল্লু নফসুন যায়কাতাল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নফস খায়, নফস ঘুমায়, নফস জন্ম নেয়, তাই নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করা অবধারিত। নফস জাহান্নামে যাবে, তোমাদের নফসগুলোকে জাহান্নামে দেওয়া হবে। নফস জান্নাতে যাইব, দেহ কিন্তু জাহান্নাম জান্নাতে যাওয়া দেহের বিষয় না, এটা হলো নফসের।
নফস জান্নাতে যাইব, নফস জাহান্নামে যাইব। নফস সে তাকে নফসকে যখন শয়তান গ্রাস করে ফেলায় তখন সেই নফসটাকে বলে নফসে আম্মারা। কোরআনে নফসে আম্মারার উল্লেখ আছে। শয়তানের বিরুদ্ধে নফস যখন জেহাদে দাঁড়ায়, যেটাকে জেহাদে আকবর বলা হয়, শয়তানের বিরুদ্ধে নফস যখন জিহাদে দাঁড়ায় সেই নফসটিকে বলা হয় নফসে লাওয়ামা, সংগ্রামরত নফস, যে জেহাদে আকবরে। এই যে আমরা তলোয়ারের যে যুদ্ধ ইসলামের জন্য হইছে না, যে বদরের, উহুদের, খাইবরের, এই যুদ্ধগুলো হচ্ছে জেহাদে আসগার। আল্লাহর হাবিব হাদিস শরীফেও বলছেন যে ছোট জেহাদ। তাহলে বড় জেহাদ কোনটা? বড় জেহাদ হচ্ছে নফস খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে যখন জেহাদে দাঁড়ায়। শয়তানের বিরুদ্ধে জেহাদ করাটাই হচ্ছে জেহাদে আকবর, শয়তান মুক্ত হওয়ার। তো এই নফস যখন জেহাদে দাঁড়ায় তখন তাকে বলে নফসে লাওয়ামা। দলিল কোথায়? সূরা কিয়ামতের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসে লাওয়ামার কসম খাইছে, লা উকসিমু বে নফসে লাওয়ামা। সূরা কিয়ামতের 2 নম্বর আয়াত আল্লাহ বলছে কসম সেই নফসের। কোন নফসের? যে নফসটি নফসে লাওয়ামা। এই সংগ্রামরত নফস, জেহাদি নফস, যখন এই নফস খান্নাস মুক্ত হয় তখন এই নফসকে ডাকা হয় নফসে মুতমাইন্না, পরিতৃপ্ত নফস, শান্ত নফস। তখন আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়াতুহান নফসে মুতমাইন্না ইরজিই ইলা রব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পরিতৃপ্ত নফস, শান্ত নফস, তুমি তোমার রবের দিকে আসো এবং রবের বান্দায় প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাতে কে যাইব? পরিতৃপ্ত নফসে, শান্ত নফসে। রু জান্নাতে যাইব, এটা সারা কোরআনে এক জায়গায় আছে নাই। রুহের জন্য জান্নাতও নাই, রুহের জন্য জাহান্নামও নাই। রুহ জান্নাত জাহান্নামের ঊর্ধ্বে। জাহান্নাম নফসের জন্য, জান্নাতও নফসের জন্য। আল্লাহ ডাকটা আছে নফসে, পরিতৃপ্ত নফসের, যে নফসটা শান্ত হয়ে গেছে, কামনা বাসনা মুক্ত হয়ে গেছে, তারে ডাকছে আসো আমার বান্দার প্রবেশ করো। রুকে কি বান্দায় প্রবেশ করার কথা কইছে? নফসকে কইছে। জান্নাতে যাইতে কইছে নফসকে। তাইলে এই যে আমাদের সমাজের মধ্যে ভুল ধারণা, যে আমরা আজকে যেরকম বলি না, যে একটা গরিব মানুষও যদি মারা যায়, নেতা কিংবা কোনো গণ্যমান্য ব্যক্তিও যদি মারা যায়, আমরা মাইকে বলি না যে আজকে এই মুহূর্তে, এই কিছুক্ষণ আগে আমাদের পূর্বপাড়ার মোহাম্মদ আব্দুল করিম সাহেব ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, কয় না? আবার আমরা যখন মিলাদ মাহফিলে ওই ব্যক্তিকে কেন্দ্র করে কোনো মিলাদ অনুষ্ঠান দেয়, লেখে যে আব্দুল করিম সাহেবের রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং মিলাদ মাহফিল করে না, রুহের মাগফিরাত করে। মাগফিরাত রুহের হয় না বাবা, মাগফিরাত হয় নফসের। মরে নফস, মাগফিরাতও নফসের। জাহান্নামে যায় নফস মানে প্রাণ, প্রাণ জাহান্নামে যায়, এজন্য মাগফিরাত জাহান্নামের। রুহের লেগা কোনো দোয়া নাই বাবা, রুহ স্বয়ং আল্লাহ। আল্লাহর লেগে আপনি কি দোয়া করবেন গো বাবা? আর আপনি আল্লাহর লেগে দোয়া শুরু করছেন কেন? দোয়া করবেন ব্যক্তির জন্য, নফসের জন্য। নফসের লেগা দোয়া, নফসের লেগা মাগফিরাত, নফসের লেগা জান্নাত, নফসের লেগা জাহান্নাম, নফসের লেগা জন্ম, নফসের লেগা মৃত্যু। নফস খান্নাস যুক্ত হয়, আবার এই নফসকেই জেহাদ করে খান্নাস মুক্ত হইতে হবে, মুক্তি লাভ করতে হবে বন্ধন থেকে। এখন কি করে? মরণও দেয়া দিছে যে আমাদের এই না বোঝার কারণে বর্তমান সমাজে। আবার বুঝাই দিল, মানতে রাজি না বাবা, মানবো না, না মানার বুলেট প্রুফ জ্যাকেট পিদ্ধা বইছে। ভুলটা ভুল হইতেই পারে, মানুষের ভুল হয়, ভুল হয়েছে আমি শুধরাই নিলাম। তো রুহের সাথে তো খান্নাস যুক্ত হয় না, রু তো জন্ম নেয় না। আল্লাহ কোরআনে কোথাও বলছে রু। আচ্ছা, রু সম্পর্কে আল্লাহ কি বলছে? আল্লাহ কোরআনে 21 বার বলছে রু সম্পর্কে। হ্যাঁ, আল্লাহ বলতেছে কুলুর রুহি মিন আমরি রব্বি। হে আমার হাবিব, আপনি বলে দিন, রু হচ্ছে আমার রবের আমর, আদেশ। রব হইতে আগত। কোথা হইতে? রব হইতে। রব হইতে যে আগত, সে কি রব থেকে আলাদা? না। আচ্ছা, আল্লাহ বলতেছে ওয়ানুফাক্তু মিন রুহি, আমি আমা হইতে আদমের মধ্যে রু ফুকে দিলাম। আদম কিন্তু আগে হয় নাই, রু ফুকার পরে আদম হইছে। আর যখনই সে রু ফুৎকার করে দিছে রব্বুল আলামিন আদমের মধ্যে, তখনই আল্লাহ বলছে আমি রু ফুকার সাথে সাথে সেজদা করবা। উসুজুদুল আদামা,
হে ফেরেশতারা আদমকে সেজদা করো, ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, অহংকারী দিল না, ইবলিস দিল না সেজদা। ইবলিস তাহলে কারে সেজদা দেয় নাই? নফসরে না রুহেরে? আল্লাহ সেজদা দিতে কইছে রুকে, নফসকে না। নফসকে সেজদা দেওয়ার বিধানই নাই, প্রাণকে সেজদা দেয় না তো, সেজদা করে রুকে। আর রু তো স্বয়ং রবের আদেশ। রব আল্লাহ রব্বুল আলামিন বীজ রূপে, সুপ্ত রূপে, গুপ্ত রূপে, অপ্রকাশিত রূপে যখন এই মানুষের নফসের নিকটে থাকে, এবং এই মানুষের নফসের নিকটে রু থাকে দেখাই মানুষ আশরাফুল মাকলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ। এই এক কারণে যার কোনো জীবের, কোনো প্রাণীর নিকটে আল্লাহ থাকে না, একমাত্র জিন এবং ইনসানের শাহরগের নিকটে আল্লাহ থাকে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নাহানু, আমরা, আনা মানে আমি, নাহানু মানে আমরা। একটু পানি দেন বাবা। আমরা, আল্লাহ কোরআনে 3 ধরনের ব্যবহার করছেন, এক বচন, 2 বচন, বহু বচন। এক বচন কা, 2 বচন কুমা, 3 বচন কুম। কা কুমা কুম, ইন্নি, ইন্না, হ্যাঁ, এইভাবে ব্যবহার করছে। তা আল্লাহ রু রূপে আমাদের নফসের নিকটে থাকে। আল্লাহ বলতেছেন যে আমি রু নিক্ষেপ করি যাকে খুশি তাকে। রু কি হয়? নিক্ষেপ হয়। রু কিন্তু সৃষ্টি হয় না। আল্লাহ কিন্তু সারা কোরআনে কোথাও বলেন আমি রু সৃষ্টি করেছি। আল্লাহ সারা কোরআনে কোথাও বলে নাই আমি রুকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছে আমি নফসগুলোকে সৃষ্টি করছি। এক নফস হইতে সমস্ত নফস সৃষ্টি করেছি। আবার সমস্ত নফসগুলোকে আল্লাহ একদিনে সৃষ্টি করছে। এখন এই না জানার কারণে, এই নফস আর রুহের পার্থক্য না বোঝার কারণে, অজ্ঞতার কারণে এখন কেউ বলে রু 5 প্রকার, হ্যাঁ, তারপরে কেউ বলে রুহের মাগফিরাত করেন। আবার কেউ বলে দেখি যে দোয়া খায়ের করে যে এই নামাজ রোজায়, কোরআন তেলাওয়াত, কোরআন খানি, কোরআন খতম, এই মিলাদ মাহফিলের যত সোয়াব হয়েছে সমস্ত সোয়াবগুলো আমাদের মৃত মা বাবার কবরে রুহে পাঠায় দেন। আবার কেউ আছে যে এই সোয়াব আল্লাহর রসুলের রুহে পাঠাইতেছে, রসুলের জন্য দোয়া করতেছে। খেয়াল করেন, আমি হচ্ছি নাদান, আমি নাদান হইয়া, আমি নামাজি, আমি রহমাতাল্লিল আলামিন না। তু নামাজি হইয়া রহমাতাল্লিল আলামিনের লেগে দোয়া করে কেমনে কন্ত? এটা কি কোরআন বিরোধী আকীদা হয় না? বেদবি হয় না? রহমাতাল্লিল আলামিনের জন্য কোনো দোয়া আছে? বলেন তো, দোয়া বড় না রহমত বড়? আরে রহমতের বিপরীত শব্দ গজব, মানে ধ্বংস। আর দোয়া মানে কল্যাণ। কল্যাণ অনেক প্রকার আছে, যে বাবার টাকা পয়সার অনেক কল্যাণ হোক, মন মানসিকতার কল্যাণ আছে, বিদ্যা বুদ্ধির কল্যাণ আছে, ঘর বাড়ির কল্যাণ আছে, ফসলাদির কল্যাণ আছে, সোয়াব। আর রহমাতাল্লিল আলামিনের লেগে সোয়াব আল্লাহ দোয়া করবার লইছে। আল্লাহ কি আমরা যে কোরআন খানি, মিলাদ মাহফিল যাই করছি, এর সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া পাঠায়া দাও তাজেদারে মদিনা মহানবীর রু মুবারকে কিংবা রওজা মুবারকে। প্রথম বেদবিটা হলে আল্লাহ রসুলের জন্য নামাজি হইয়া রহমাতাল্লিল আলামিনের লেগে দোয়া করে, হ্যাঁ, ইনসান হইয়া, আমানু হইয়া নবীর লেগে দোয়া করে, আমানু মুসল্লি হইয়া রসুলের লেগে দোয়া করে। আবার সর্বশ্রেষ্ঠ ঊর্ধ্বে জিনার অবস্থান, তিনি হলেন আল্লাহর আব্দুহু। রহমাতাল্লিল আলামিন মহানবী, তিনি আল্লাহর আব্দুহু, যার কাছে আল্লাহ কোরআন নাজিল করছে। আল্লাহ কোরআন এই বলে দিছে, আমি আমার আব্দুহুর উপরে কোরআন নাজিল করলাম, আমি আমার আব্দুহুর উপরে ফুরকান নাজিল করলাম, আমি আমার আব্দুহুকে মেরাজে নিয়ে গেলাম। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আমি আমার আব্দুহুকে রাত্রের অন্ধকারে ভ্রমণ করাইলাম। সেই সুবহান ভ্রমণ করাইল কিসে? মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসায় মেরাজ করাইলেন আব্দুহুরে। এখানে নবী রসুল শব্দটা ব্যবহার হয় নাই বাবা। কেতাব দান করা হয়েছে আব্দুহুরে, ফুরকান দান করা হয়েছে আব্দুহুকে, এবং আল্লাহ মেরাজে নিছেন আব্দুহুকে। এটি খুব রহস্যময় বিষয়। সেই আল্লাহর আব্দুহুর জন্য নামাজি, মুসল্লি, আমানু এরা সব পাঠায়, দোয়া করে, হাদিয়া। কেউ গেলে টাকা পয়সা পাঠায় না বাবা। এর লেগে আমার মনে হয় যদি দোয়া করতে 50,000 কিংবা 1 লাখ টাকা লাগতো, কেউ দোয়াই করতো না। করতেন না, একবার দোয়া করলে 100 টাকা দেওয়ার লাগবো, কেউই দোয়া ভুলও করবো না, খুব কম পাওয়া যাইব। হ্যাঁ, তো বিষয়টা হইল, তাইলে রুহের জন্য যে আপনি সোয়াব পাঠাইলেন, রু তো স্বয়ং আল্লাহ। আল্লাহ বলতেছে উলকি রুহা ইউতি মাইয়াশাও, আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করি।
আল্লাহর খুশি, আল্লাহ যাকে খুশি, রবের যারে খুশি হয়। এখানে ইলেকশন না, এখানে সিলেকশন। আল্লাহ যাকে ইচ্ছা তার উপরে রূহ উৎকার করবে। ইউতি মাইয়ার সব আমার খুশি আমি করব। এই রূহ মরে না, রূহ খায় না, রূহ ঘুমায় না, রূহ জন্ম দেয় না, রূহ জন্ম নেয় না। আর অহংকার দেখবেন রুহের 5 ভাগ করে কি, রুহে ইনসানি, রুহে হাইওয়ানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে কুদসি, আবার বর্ণনা করে। হ্যাঁ, আসলে এইটার বেলায় বলো নফসে হাইওয়ানি, নফসে ইনসানি। হ্যাঁ, নফসের বেলায় এই নফসকে রু বানায় ছেড়ে দিছে, সবচেয়ে বড় ভুল। আর দোয়া কবুল হইব কেমনে? যে বিষয় আলোচনা করে বিষয়ই তো ভুল, যে বিষয়ে দোয়া করে বিষয়ই ভুল। রুহের জন্য দোয়া হয় না, রু স্বয়ং আল্লাহর গুপ্ত রূপ, সুপ্ত রূপ। রুহের জন্য না, রু স্বয়ং আল্লাহ নিজেই। আল্লাহর লেগা হনে আমরা দোয়া শুরু করে দিছে, হাই রে খোদা কই জামু। আচ্ছা দেখেন, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, সূরা কদর। তানাজ্জালু আমরা নাজিল করি, মালাইকাতি সকল ফেরেশতাদেরকে, ওয়া এবং রূহ, এবং রূহকে। তে রূহ কি হয়? নাজিল হয়। রূহকে সৃষ্টি করা হয় কোরআনে নাই, রূহ কি হয়? নাজিল করা হয়। উলকি রুহা মিন আমরি রব্বি, উলকি রুহা ইউতি মাইয়া সহ, আমরা রু নিক্ষেপ করি, রু নাজিল করি। আবার কইতাছে যে কি, রু রবের আদেশ। এরকমভাবে 21টা আয়াত আছে বাবা। তাই যারা নাকি রুহের জন্য দোয়া করেন এবং রুহের বেমারি, অনেকে দেখবেন ফায়েজ করে কি, আল্লাহর রহমত আসিয়া রুহের যত বেমারি, রুহের খারাপি, রুহের সব কিছু দুয়া মুইসা সাফ হইতেছে। রুহের বেমারি নাই, বেমারি হলো নফসের। রুহের খারাপই নাই, খারাপ হলো নফসের। রুহের মৃত্যু নাই, এর লেগা রুহের কবর নাই। কবর হয় নফসের, মাটির গর্ত, সেটা হয় দেহের কবর। আর এই দেহ নামক যে দেহ ভাণ্ড, এটা হইল নফসের কবর। এই দেহে যতদিন নফস থাকে, প্রাণ থাকে, ওই নফসটার জন্য এই দেহটা কবর। আর এই দেহটা যখন, দেহটার থেকে নফসটা চলে যায়, বের হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন এই দেহটারে দিয়ে মাটিতে গর্ত করে 3.5 হাত বা 2.5 হাত বা 1.5 হাত করি না, ওইটা হয়ে যায় এই লাশের কবর। এর জন্য কবর হয় নফসের আর লাশের, রুহের কোনো কবর নাই। রুহের কোনো ধ্বংস নাই, রুহের কোনো পাপ নাই, রুহের কোনো খারাপি নাই। আর এই না বুঝার কারণে হেরা রুহেরে সিনা চাক কইরা বাইর কইরা আবার কি আবে জমজম কূপের পানি দিয়া ধুইয়া বলে পবিত্র করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিবের সিনায় হাত লাগাইব, ওই তাজাল্লি হয়ে পারবো কেউ? যাকে কি বলছে, লাওয়ানজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লাহ রাআইতাহু, আমি যদি এই কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপরে, পাহাড়কে দেখিতে পাইতা সেই ভয়ে ছিন্ন ভিন্ন টুকরো টুকরো হয়ে গেছে। পাহাড় হয় পাথর দিয়া, মাটি দিয়া পাহাড় হয় না। মাটির যেটা ওইটা হলো টিলা, পাহাড় হয় পাথরের। আর সেই কোরআনকে রব্বুল আলামিন নাজিল করলেন আল্লাহর হাবিবের কলবে, আলা কালবিকা, আমরা আপনার কলবে। তানজিলুম মির রাব্বিকুম, আপনার রবের তরফ হইতে কোরআন নাজিল করা হইল আপনার কলবের মধ্যে। সেই আল্লাহর হাবিবের সিনা চাক করবো বললে ফেরেশতা, যার নফস নাই, যেই ফেরেশতার রূহ নাই, যেই ফেরেশতাকে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয় নাই, যেই ফেরেশতাকে প্রশ্ন করার কোনো অধিকার দেওয়া হয় নাই। ফেরেশতাদের তো ব্যক্তি স্বাধীনতা নাই, তাহলে ফেরেশতারা কিভাবে আল্লাহর হাবিবের সিনা চাক করে? এই বিষয়টা সম্পূর্ণ ভুল। তারা আল্লাহর হাবিবকে অপবিত্র, নাউজুবিল্লাহি নাপাক, এইটা প্রমাণ করতে চাইছে সূক্ষ্ম চক্রান্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব ইমানের ইমান, আল্লাহর হাবিব নবীরও নবী, আল্লাহর হাবিব রসুলের রসুল, আল্লাহর হাবিব আব্দুহুর আব্দুহু, আল্লাহর হাবিব কোরআনেরও কোরআন, আল্লাহর হাবিব কাবারও কাবা, আল্লাহর হাবিব আদমেরও বাবা। আল্লাহর হাবিব তার সম্পর্কে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ বলছেন, তু শানে বেনিশা হে, তু বাহারে সরমদি, তুঝে দেখনা ইবাদত, তেরি ইয়াদে বন্দেগি। ও আল্লাহর হাবিব, তুমি, তোমার তুলনা তুমি নিজেই, তু শানে বেনিশা, তু বাহারে সরমদি, তুমি হচ্ছে মহব্বতের মহাসমুদ্র। মহব্বত, তুমি মহব্বত, তুমি প্রেম, ইশক, জুনুন। তুঝে দেখনা ইবাদত, ও আল্লাহর হাবিব আপনাকে দেখাই ইবাদত। তেরে ইয়াদে বন্দেগি, আপনাকে স্মরণ করা, আপনার চেহারা মুবারকের ধ্যান করা, আপনার ওই নূরের চেহারা মুবারকের ধ্যান করা, আপনার পিছে পিছে হাঁটা, এটি তো বন্দেগি।
तेरे दर पे सेजदा करना, তোমার দুয়ারে তোমার দরজায় সেজদা করা, तुझे याद करके रोना, তোমাকে স্মরণ করে কান্না করা, চোখের জল ফেলা, यही है नमाज मेरी, यही मेरी बंदगी, এইটি আমার নামাজ। কে কইতেছে? সুলতানুল হিন্দ। আল্লাহর হাবিবকে যদি আমরা মহব্বত করতে না পারি, আমরা কোনোদিন প্রভুকে পাবো না, নিজের নফসকেও পবিত্র করতে পারবো না। তো এই সালাত, এই সিয়াম সম্পর্কে আলোচনা করতে গেলে বাবা অগাধ সময়ের প্রয়োজন, এত সময়ের প্রয়োজন। একটা একটা করে ভাঙ্গা যখন বলা হবে যে এই প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। আল্লাহ বলছেন আমি আদি, আমি অনন্ত, আমি আদিতে, আমি শেষে, আমি প্রকাশ, আমি গোপন। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক, সিয়ামেরও দুইটা দিক। একটা হইল মেজাজি সিয়াম মানে রোজা, আরেকটা হলো হাকিকি সিয়াম। মেজাজি সিয়াম কি? যাবতীয় পানাহার থেকে আমরা বিরত থাকি, যাবতীয় পানাহার থেকে আমরা ভোর ফজরের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিরত থাকি, 12 ঘন্টা 13 ঘন্টা। তারপরে আমরা রোজা ভাঙ্গি। আমরা বলি রোজা ভাঙ্গার বিষয় না, রোজা কোনো বস্তু না। সিয়াম সর্বকালের সর্বসময়ের জন্য। একটু বলবো, কষ্ট হইব আপনাকে? সিয়ামটা সর্বকালের সর্বসময়ের জন্য, সেটা কি একটু জানা আমাদের প্রয়োজন। দুইটা দিক। আমরা যে সিয়াম করি, রোজা করি, এই রোজার দুইটা দিক। একটা হলো মেজাজি রোজা, আরেকটা হলো হাকিকি রোজা। রোজা ফার্সি শব্দ, রোজার আরবি হচ্ছে সিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো আত্মসংযম। কি সংযম? আত্মসংযম। নফসের সংযমকেই বলা হয় সিয়াম। নফস সমস্ত পাপাচার থেকে, সর্বপ্রকার অপকর্ম থেকে যখন বিরত থাকবে চিরস্থায়ীভাবে, তখন সে নফসটি সিয়ামে আছে, আত্মসংযমে আছে। এখন আমরা খাবার দাবার থেকে বিরত থাকতে পারি, কিন্তু আমরা কিন্তু পাপকর্ম থেকে, যে ঘুষ, সুদ, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, প্রতারণা, ভেজাল পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া, এগুলো থেকে কিন্তু সমাজে আমরা খুব একটা বিরত থাকতে পারি, আমরা দেখি না। রোজা রাইখা হ্যাঁ ও কাপড় ব্যস্ত আছে, আর রোজা রাইখা আমিও গেছি কাপড় আনবার। যে কাপড়ের দাম 220 টাকা গজ, সেইটা আমার কাছ থেকে রাইখা দিছে 550 টাকা গজ। মানে 220 টাকা বেচলে ইহার লাভ থাকে অনেক টাকা। আমি তো বুঝি না, কাপড় সম্বন্ধে আমার ধারণা নাই। একটা পাঞ্জাবি বানাম সুন্দর পছন্দ হয়েছে, তো কইছে যে ভাই, পাঞ্জাবির দোকানে গেছি, সেও দেখলাম যে সুন্দর লেবাস টেবাস পরা। তাই আমি বললাম যে ভাই, আমি তো কাপড় সম্পর্কেই না, এই কাপড়টা আমার কাছে ভালো লাগছে, এই কাপড়টা তা আপনি আমার এই কাপড়টা কয় গজ কাপড় লাগবো? আপনি 3 গজ লাগবো। তাই কয় হ্যাঁ। তো ভাই কত ঘুরে? আপনার কাছে বেশি লাভ রাখবো না, আর আপনিও রোজা আমিও রোজা। আমাকে জি মাশাল্লাহ। কয় 550 টাকা করে একদম। তা আমিও, আমারই হইলো এক তো রোজার দিন, 2 নাম্বার হইলে যে সুন্দর তার লেবাস টেবাস, তো এখানে তার 2 নাম্বার হয়তো 20 টাকা 50 টাকা বেশি রাখবো, কী হয়েছে? ঠিক আছে দেন। নিয়ে যখন আমি দিছি, তো আমারই ভাই সেই ইসলামপুরে কাপড়ের দোকানে চাকরি করে, ওরা থান বিক্রি করে খুচরা। তখন কইতেছে ভাই কাপড়টা তো খুব সুন্দর হয়েছে, কত করে কিনছেন? তা আমি কইলাম যে ভাই কত হইব তোমার তোমরা কত? কই গেলে আমাকে দোকান বড়াইতো, আপনি আমারে কইতেন। আমি না তোমরা কত করে বেছ? কই ভাই 220 টাকা গজ। আমি কত ওদায় লইছেন? আমি না এই যে এইরকমই, আমি যদি আমি এইরকমই। হ্যাঁ হ্যাঁ, কয় কি? আমি যে কি মাইটটা খাইছি, আল্লাহ রে আল্লাহ। তাই আমি কই কি 220 টাকা যে বেছ, লাভ থাকে না এর মধ্যে? হ্যাঁ লাভ নিয়েই তো আমরা বিক্রি করি, খুচরা না। ওরে কি মাইটটা দিছে, তো এরকম মাইট তো সবাই খাইতেছে মার্কেটে যায়, এইটা তো হইতে পারে না। তা তো সে রোজা না, সে না খায়া রইছে। এখন আহেন রোজা কি, রোজার বিষয়টা কি? এখন বেজাল ফুরুলি ব্যস্ত আছে, বেজাল খেজুর ব্যস্ত আছে, হাজি সাহেব চকবাজারে বড় বড় ব্যবসায়ী, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা লুঙ্গি, সব সাদা, খালি আর ভিতরটাই কালা। হ্যাঁ, বেজাল খেজুর, ডেট ওভার খেজুর, সব বেজবাল লইছে, দুধ না রাখা রোজা, 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, রোজা রাখতেছে। ভেজাল দিয়ে তো আমরা ভরপুর। আমরা প্রত্যেককে ভেজাল খাওয়াই। আমরা একজনের আরেকজনের মারি। ফল আলায় হ্যাঁ বীজ দেয় দেখে ফল খায় না, কিন্তু হ্যাঁ তো মাছ খায়। মাছ আলায় হ্যার মাছে বীজ দা তুইছে, আয় তুই আমার বীজ দেওয়া ফল খাস, আমি তোর বীজ দা মাছ খাম। মানে এরকমভাবে সব কিছুর মধ্যে ভেজাল, একে অপরে খাওয়াই বেরিয়ে লইছে। রেহাই নাই তো। দুধ আলায় দুধের মধ্যে বীজ দেয়, ফরমালিন দেয়।
তা তুই মাছ খাস না, ফল খাস না, তোর দুধ খাওয়াই, খাইতে তুইব। তো আমরা একে অপরের ভেজাল খাওয়াই। এখন রোজা যদি আপনি করতে যান, আপনার সর্বপ্রথম কি করতে হবে? আমি রোজার সিয়ামের হাকিকি দিকটা বলতেছি। যদি কেউ সিয়াম করতে যায়, সর্বপ্রথম তাকে করতে হবে সলাৎ। সর্বপ্রথম সলাৎ। সলাৎ মানে রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা, রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লেগে থাকতে হবে তাকে। ওইটার মধ্যে দায়েমেও থাকতে হবে, কায়েমও থাকতে হবে। তারপরেই আসবে প্রথমে জাকাত। জাকাত মানে কি? জাকাত কিসের দিবেন? জাকাত হয় নফসের। মালের জাকাত দিবেন, টাকার জাকাত দিবেন, টাকা পবিত্র হবে। সম্পদের জাকাত দিবেন, সম্পদ পবিত্র হইব। মালের জাকাত দিবেন, মাল পবিত্র হইব। কিন্তু মালের জাকাত দিলে নফস পবিত্র হয় না, নফসের জাকাত দিলে নফস পবিত্র হয়। এর লেগে হাকিকি জাকাত হলো নফসের, যেইটা আল্লাহর দরবারে গ্রহণ হবে। সেই হাকিকি নফসের জাকাতটা কি? নফসের সক্রিয়তাকে, আমিত্বকে, নিজের ইচ্ছাকে সম্পূর্ণ রবের ইচ্ছার কাছে উৎসর্গ করতে হবে, তখন হবে জাকাত। এই জাকাত দিছেন, জাকাত দিলেই আপনি সর্বপ্রথম সিয়ামের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এখন আপনি কি করবেন? জাকাত দিছেন, হাকিকতে সর্বপ্রথম হলো ইফতার, তারপর হলো সেহেরি। আর আনুষ্ঠানিকতা আগে সেহেরি, পরে ইফতার। আমরা সেহেরি খাই, বাবা সেহেরি খাওয়ার বিষয় না, হয় না যে সেহেরি পাক করুন, ও মা বোনেরা পাক করুন, এটা হলো আনুষ্ঠানিকতা। যে সেহেরি পাকান যায়, সেহেরি পাকানের বিষয় না, সেহেরি খাওয়ানোরও বিষয় না। আপনারা কোনোদিন প্রশ্ন করলেন না সেহেরি অর্থ কি? সেহেরি অর্থ কি? সেহেরি শব্দের অর্থ হচ্ছে কি? ইফতার এবং সেহেরি আগে দিতে হবে, আগে করতে হবে ইফতার। ইফতার আমরা পাকাই না, ইফতার বানাই না, কয় ইফতার বানাইছে, আজকে ইফতারটা না পুড়িয়া গেছে গা। আবার আমরা আজকে ইফতারে লবণ বেশি হয়েছে, আজকে ইফতারে ঝাল হয়েছে, কই না ইফতারটা আজকে এত ঝাল বানাইছ, ইফতারের মধ্যে দইনা পাতা দেশ নাই কারে, কইটা ইফতারের মধ্যে দইনা পাতা দেওয়া যায় না, ইফতার পুরো না, ইফতার ঝাল হয় না, ইফতার খাওয়ানো যায় না। ইফতার কি? ইফতার শব্দের অর্থই হচ্ছে খান্নাস মুক্ত হওয়া, কামনা মুক্ত হওয়া, বুঝছেন, পবিত্রতা অর্জন করা। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে, যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করতে পারে, সেই বান্দা আমার কাছে তত প্রিয়। এটা কিন্তু মেজাজের সাথে যায় না। মানে আপনি ভোর 5টায় সেহরি খাইছেন, 10টার সময় ইফতার শুরু করে দিলেন, যে আল্লাহ কইছে যে যত তাড়াতাড়ি ইফতার করা পারে, হ্যাঁ প্রিয় হইব না বাবা। কিংবা আজানের আগে ইফতার, আল্লাহ কইছে যত তাড়াতাড়ি, না, এটা ওইটার সাথে আনুষ্ঠানিকতার সাথে যায় না। এটা যায় কার সাথে? হাকিকির সাথে। হাকিকি ইফতার কি? যে নিজের নফস থেকে খান্নাসকে মুসলমান করা অথবা তাড়িয়ে দেওয়া। যে নফস যত তাড়াতাড়ি খান্নাস মুক্ত হইব, নফস থেকে শয়তান রেখা দেয় পড়ব, সে নফস আল্লাহর কাছে তত প্রিয়, সে আল্লাহর মুমিন বান্দা হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। এখন নফস থেকে খান্নাস তাড়াইছেন, ইফতার হইল, ইফতারের পরে আসবে কি? সেহেরি। সেহেরি কাকে বলে? সেহেরি শব্দের অর্থ কি? সেহেরি শব্দের অর্থ হচ্ছে আত্মবলে বলিয়ান হওয়া, আত্মশক্তি, আত্মবল, নিজের শক্তি, প্রাণের যে শক্তি, আত্মবল। এখন খান্নাস মুক্ত, খান্নাসকে ঝেটিয়ে বিদায় করে দিছেন। এখন সেহেরি আত্মবল, যেন জীবনে কোনো দিন এই খান্নাস রূপী শয়তান আর ওয়াসওয়াসাও না দিতে পারে, কুমন্ত্রণাও না দিতে পারে, কোনো প্রকার পাপ যেন আমাকে স্পর্শ না করতে পারে, তার জন্য আত্মবলে বলিয়ান হয়ে আছে। আত্মবলে যখন বলিয়ান হয়েছেন, যখন খান্নাস মুক্ত হয়েছেন এবং আত্মবলে বলিয়ান হয়েছেন, তখনই হবে কদর, লাইলাতুল কদর। এই কদর কি? এই যে কদর মানে হচ্ছে আত্মদর্শন, নিজেকে চেনা, নিজের নফসের পরিচয় পাওয়া, নিজেকে জানা, রবের দিদার পাওয়া, রবের দিদার পাওয়া, রবের দিদার। নিজেকে যখন চিনলেন, নিজেকে যখন জানলেন, রবের দিদার যখন পাইলেন, রুহের পরিচয় যখন পাওয়া গেলেন, ওই যে রু নাজিল করে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, কদরের রাতে রু নাজিল হয়, রুহের পরিচয় পেয়ে গেছেন, তখন যায়া হইল ঈদ, ঈদুল ফিতর। ঈদ মানে কি? খুশি। খুশি কার জন্য? যে কদর প্রাপ্ত হয়েছে, যে যার উপরে রু নাজিল হয়েছে, যা আত্মপরিচয় পেয়েছে, তার জন্য ঈদ। এখন ঈদ হয়েছে, এই ঈদের পরে আপনি সারা জীবন সিয়াম,
এই সিয়াম চিরকালের জন্য, সে আর কোনো দিন এই রোজা মানে কোনো প্রকার পাপের সাথে অপকর্মের সাথে যুক্ত হবে না। সে সারা জীবন সমস্ত পাপ কর্ম থেকে বিরত থাকবে, সে সিয়ামের মধ্যে দায়েম থাকবে, চিরস্থায়ী সিয়াম। এর জন্য সিয়াম শব্দের অর্থ হলো আত্মসংযম। আত্মসংযম তখনই করতে পারবেন যখন আত্মবলে বলিয়ান হবেন, খান্নাসকে নফস থেকে সরাই দিতে পারবেন এবং আত্মপরিচয় পাইবেন, তখন যায় চিরকালের জন্য সিয়াম। সেই সিয়াম আর ভাঙে না। আর আমরা যে খাবার দিয়া যে রোজা রাখি, মেজাজি রোজা, আনুষ্ঠানিক রোজা, এটারও প্রয়োজন আছে, এটাও করবেন সবাই, কারণ এতেও গরিব দুঃখীর যে কষ্টটা বোঝা যায়। কিন্তু পাপ থেকে মুক্ত হইতে পারি না। গরিব দুঃখীর কষ্ট বুঝি যে সারাদিন না খায় থাকলে একটা বিশাল কষ্ট। পানি না খাইলে, গরিবরা তো 3 বেলা খাওয়ান পায় না, হয়তো 1 বেলা 2 বেলা খায়, মুসাফিরেরা, তাদের কষ্টটা বোঝা যায়। কিন্তু আসল সিয়াম কোনটা? চিরস্থায়ী, যে পাপ থেকে বিরত থাকে। এর জন্য সিয়াম ভাঙন যায় না। একবার সিয়াম আইসা গেলে আর সিয়াম ভাঙে না। আর সিয়াম কোনো বস্তু না যে ভাঙবেন, এটা হলো দর্শন, আত্মদর্শন, আত্মবোধি, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি। সিয়াম করলে কি হয়? রবের দিদার মেলে। লেগে আল্লাহ কইছে সিয়াম আমার জন্য, সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজে। আমি আল্লাহ নিজে কেমনে? ওই যে কদরের রাতে রূহ প্রকাশিত হবে, বিকশিত হবে, রূহ নাজেল করা হবে। কত সুন্দর দর্শন ইসলামের, দিন ইসলামের, মোহাম্মদ ইসলামের বিশ্বাস করেন। আসলে আমরা এখান থেকে অনেক দূরে চলে গেছি। আমাদেরকে বুঝাইব এইরকম পাইতেছি না। আর যেই বুঝায়, ওই যে দেখা যাচ্ছে দলগত বুঝানি, পার্টি। কিন্তু একটা যে নিরপেক্ষ সত্য কথাটা, সার্বজনীন কথাটা বলবে, সেটা না। কোরআন, আল্লাহ সার্বজনীন, আল্লাহ সবার জন্য রহমান। আল্লাহ তো খালি মুসলমানের লেগা রহমান না, সবার জন্য রহমান। রহমান মানেই সবার জন্য দয়ালু। আল্লাহ তিনি সার্বজনীন। আল্লাহর বাণী আল কোরআন, সেটাও সার্বজনীন। রসুল সার্বজনীন, রসুলের বাণীও সার্বজনীন। এবং রবের যত সৃষ্টি আছে, শুধু জিন আর ইনসান বাদে, সবই সার্বজনীন, সবই সার্বজনীন। খালি জিন আর ইনসান সার্বজনীন এবার পারে না, এর মধ্যে দলাদলি আছে। নাহলে আপনি দেখেন সূর্য সবাই আলো দেয়, সূর্য তো কেউ কম বেশি দেয় না। যে হিন্দুর ক্ষেত ধান খারা আলো তাপ দিয়া পুরা দে, মুসলমানেরটাও দিক দে, তা তো না। হিন্দু মুসলমানের সূর্যের তাপে, আচ্ছা ফুলের গ্রান সার্বজনীন, মানে ফুলের কাছে যাইবে না, হিন্দু আইলে গ্রান তার বন্ধ করা পারে না, মুসলমান আইলে একটু বাড়াই দিই, তা তো না। সে সার্বজনীন, সবাই রে দেয়। এই গরু বাছুর বেড়া বকরি দেখেন, সবার বাড়িতে গরু বাছুর আছে না। হিন্দুর বাড়িতে গেলে দুধ বেশি দিব, মুসলমানের বাড়িতে গেলে দুধ কম দিব, তা তো না। ও সার্বজনীন বিষয়, কারণ তৌহিদ রাজ্যে থাকে। মুরগ মুরগি, হাঁস ভেড়া বকরি সব এরা সার্বজনীনভাবে সেবা করতেছে সমগ্র এই মানব জাতির, সমগ্র সৃষ্টির। শুধু আমরাই দলাদলি, তুই শিয়া, তুই ওহাবি, তুই বাটালবি, তুই সুন্নি, তুই বেরলবি, তুই হানাফি, তুই সাফি, তুই সালাফি, তুই কাফের, তুই মুশরিক, তুই আশ্চর্যের বিষয় বাবা। এই যে ফেরকা করতে করতে আমরা আজকে কত দলে বিভক্ত হয়েছি। এই যে আল্লাহর ওলিরা কয় আল্লাহর ওলির কাছে সবাই বসতে পারে, শুধু ফেরকা বয়া পারে না। ফেরকার জায়গা আল্লাহর ওলির কাছে নাই। আল্লাহর ওলির কাছে আপনি ভালো মন্দ সবার জায়গা আছে। আল্লাহর ওলির দরবারে ভালো মন্দ সবাই যায়। আল্লাহর ওলির দরবারে বিভিন্ন ধর্ম, সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ যাইতে পারে। এনে কোনো দল শুধু ফের কাজে এটা বয়ে পারবো না। দলাদলি আল্লাহর ওলি যে কামেল ওলি, তার দরবারে নাই। যান আপনি আজমিরে, খাজা গরিবে নেওয়াজের দরবারে, যান বাগদাদে, দলাদলি নাই। যান নিজামুদ্দিন আউলিয়ার দরবারে, দলাদলি নাই। আর আমরা যারা নাকি মনে করেন আরবি পইরা শুইনা মাদ্রাসা বড় বড় ডিগ্রি লইছি, আলেমুল্লামা হইছি, আমরা কি করি জানেন? আমরা সবাই রেখা দেয় দিই, খালি ফেরকারে বইবার দিই। আমার কাছে, আমার মৌলবী মুন্সির কাছে কি ফেরকা বইয়া পারে, অন্য সবাই বইয়া পারে না। দেখেন আমার ফেরকার লোক, আপনি শুননি ভাই, ওর সামনে বসেন। ওহাবি, তুই তো জাহান নামি, জাহান তুই এই তুই খারি জাহান নামি। আচ্ছা ওহাবির কাছে যাইবেন, হ্যাঁ ওহাবি ভাই, ওহাবি, হ্যাঁ সামনে বসেন। তুই শুননি, এই যে মুশরিকের আইছে, মাজার পূজারি আইছে, এরকম বকবো। এটা তো হইতে পারে না। এটা কেন সার্বজনীনই হইতে পারলাম না? অনেক মসজিদও বানাই লইছি, সুন্নি মসজিদ, ওহাবি মসজিদ, সালাফি মসজিদ, মাদ্রাসারও বানাই লইছি। কি কম, এগুলো তো সার্বজনীন স্থান। এই আমরা যখন এগুলোর থেকে বের হইতে না পারলে আত্মশুদ্ধি সম্ভব না, তো ইসলামের সৌন্দর্য প্রকাশ এবং বিকাশ হবে না। তো বস্তু জগৎকে, মানে বৈষয়িক বিষয় আর আধ্যাত্মিক বিষয় সম্পূর্ণ দুই, এই দুইটারে যখন আপনি এক করবেন, তখনই লাগবে গ্যাঞ্জাম। যেরকম যারা রাজনীতি করে, রাজনীতি আর পলিটিক্স দুইটা কিন্তু এক না। আমার এইটা রাজনীতিবিদরাই কইছে, আমি তো রাজনীতি করি না, আমি জানি না, আমি ভোটাভুটির মধ্যেও নাই, কোনো কিছুর মধ্যে নেই।
কারণ আমার দয়াল বলছে ফকির রাজনীতি করে না, ফকিরের লেগে রাজনীতি হারাম। ফকির হলো সরল দেশের মানুষ হয়, রাজনীতি করতে গেলে মিথ্যা কইতে হইব, একটু ইটি করতে হইব, এখানে তোমরা যায়ও না, আমার মুর্শিদ কেবলা বলছে। তখন একজন রাজনীতিবিদ, উনি আসলেই রাজনীতিবিদ, ভালো মানুষ, ওনার সাথে যখন বসলাম তখন বললো যে ভাই রাজনীতি আর পলিটিক্স করলে এক না। আমি তো শুনি না, একটু অবাক বিষয়টা ভাই একটু বুঝাই কন দেখি। কয় দেখেন যারা রাজনীতি করে তারা হলো মানুষের সেবা করে, আর রাজনীতির ভিতরে যখনই পলিটিক্স ঢুকাবে তখনই তারা মানুষের অমঙ্গল, মানুষের জিনিস, মানুষের সেবা থুইয়া ভোগে নেমে যাইবগা এবং এই মারামারি হানাহানি দলা এগুলো শুরু করব। তখন উনি আমার যখন বিস্তারিত বুঝায় বললো, আমি বললাম যে ভাই আসলেই তো একটা সুন্দর বিষয় বলছেন। কয় এখন পলিটিক্স করে মানুষ, এখন রাজনীতি করে না। যার জন্য আগে মানুষ, রাজনীতিবিদ যারা বড় বড় ছিলেন তারা কিন্তু মানুষের সেবা করছে, এখন হলো ওইটা জিনিসটা নাই। তো যাই হোক, আমি রাজনীতি বিষয় কথা বলি না, আর একটু আলাদা ইয়ের ক্ষেত্রে কইলাম আর কি। তো রু নফস খান্নাস এগুলা কোরআনের বিষয়। আপনি আলোচনা করবেন কোনটা, আপনি আলোচনা শুনবেন কোনটা, আপনি কি চান, দর্শন চান না ঘটনা চান? আমি চাই দর্শন। কোরআনে হইল দর্শন, কোরআন হচ্ছে আত্মদর্শন, কোরআন হচ্ছে আত্মপরিচয়। আত্মপরিচয় দিবে কোরআন, আত্মদর্শন দিবে কোরআন। নিজেকে জানা, নিজেকে চেনার পরিচয় দেয় আল কোরআন, নিজেকে জানার শিক্ষা দেয় আল কোরআন, নিজেকে বুঝার পরিচয় দেয়, শিক্ষা দেয় আল কোরআন। এখন কে এক কুবে কয় টুকরা করছে কারে, এই গোটেল ঘটনা, ইতিহাস। হ্যাঁ, কে কয়টা খেজুর খাইছে, কে, এগুলা ইতিহাস। এগুলা জানা না জানার মধ্যে অত মাহাত্ম্য নাই, কিন্তু যেটা অবশ্যই জানতে হবে, করতে হবে, সেটা হলো খান্নাস মুক্ত হইতে হবে। খান্নাস মুক্ত, এই জন্য শয়তান, এটা হইল কোরআনের একটা বিরাট বিষয়। শয়তানকে নিয়ে 65টা আয়াত আছে কোরআনে। শয়তানের 4টা রূপ আছে কোরআনে, ইবলিস, শয়তান, খান্নাস, মরদুদ। কোরআন পাঠের আগে, সূরা পাঠের আগে কই নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান কোরআনের একটা আয়াতের মধ্যে আছে, ওই আয়াত ওই সূরা পড়তে গেলে লাগে না, শয়তানুর রাজিম কইতে হয় না, কারণ ওই সূরার মধ্যে শয়তানুর রাজিম আছে। 2 নাম্বার ইবলিস, সূরা বাকারায় উসজুদু লিআদামা ফাসাজাদু, সবাই সিজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস দিল না। 3 নাম্বার মারদুদ, আর তালিবুদ দুনিয়া মরদুদ, সূরা নেসায়, যারা খালি দুনিয়া চায়, দুনিয়া দুনিয়া মালপানি। এই দুনিয়ার পৃথিবী গেলে এক না বাবা, পৃথিবী এটা হলো তৌহিদে বাস করে, আর দুনিয়া হলো জাহান্নাম, জেলখানা। হ্যাঁ, দুনিয়া আবার জেলখানা কার লেগে? হ্যাঁ, আপনার আর আমার লেগে না, মুমিনের লেগে। দুনিয়া হলো মুমিনের লেগে জেলখানা, আর আমাগর লেগে সেই সুখের জায়গা। আমরা কল্পনা করে বাড়ি গড় করুপ, টাকা পয়সা জমামু, মার্সিডিজ বেঞ্চ কিনুম, হরন বাজাইতে বাজাইতে চালামু, দেখ কি গাড়ি লিয়ে চলি। এটা হলো দুনিয়ায় বাস করা, মনের সৃষ্ট কল্পনাকে বলা হয় দুনিয়া। আর সমগ্র সৃষ্টি রাজ্যের অধিকাংশ প্রাণীর থাকার স্থান যেটা, সেটা হলো পৃথিবী। এর লেগে পৃথিবী তৌহিদে বাস করে, আর দুনিয়া তৌহিদে বাস করে না। এই জন্য দুনিয়ায় থাকা হারাম, দুনিয়া ত্যাগ করতে গেছে। এই রহস্যটা বুঝতে পারি না আমরা, এগুলো তো রহস্যপূর্ণ বিষয়। দুনিয়াটা কোরআনের বিষয়, পৃথিবীটা কোরআনের বিষয়। আবার এই শয়তান সম্পর্কে, শয়তান যে আছে, যে এই আপনার ইবলিস, খান্নাস, তাহলে খান্নাস রূপটা বলি নাই, খান্নাসটা হলো সূরা নাসে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আবার এই খান্নাসের 100%, শয়তানের 100%, ইবলিসের 100%, মরদুদের 100%, টোটাল মিলে 400% হয় না? এই 400% যুক্ত হইয়া যিনি পয়দা হন তাহাকে বলা হয় কোরআনের ভাষায় খবিশ। যে কই না খবিশ, শয়তানের, ইবলিসের, খান্নাসের, মরদুদের 400% যুক্ত হইয়া এই খবিশ যে এলাকায় থাকে, ওই এলাকায় আর কিছু লাগে না, একাই যথেষ্ট। এক খবিশেই জ্বালা হেলাই দিবে এলাকা। এর লেগে কয় আল খবিশ আল খবিশ, খবিশের লগে খবিশ মিলে, মমিনের লগে মমিন মিলে। বুঝছেন বাবা? এই শয়তান বিষয়টা। আবার এই এক শয়তান রূপ 4টা, আবার এই 4 রূপ দিয়ে 19 প্রকার ধোকা দেয়। এইটাও কোরআনের মধ্যে আছে 19 প্রকার ধোকার কথা। হাতিয়ার তার 19 প্রকার। আর এই শয়তানের বিরুদ্ধে নফস যখন জেহাদে দাঁড়ায়, নফসে লাওয়ামা, গুরুকে সাথে নিয়া, রসুলকে সাথে নিয়া, এজন্য আমানুর অস্ত্র হইল তার আপন রসুল, তার আপন মুর্শিদ। আর শয়তানের অস্ত্র হইল 19 প্রকার ধোকা। সেই 19 প্রকার ধোকার মধ্যে আছে ঘৃণা, অহংকার, এরকম উদিলান্না মান্নিয়ান্না ইয়ানজাগুন্না নাজাগুন বাগদা আকাইদা ইয়াফতিনান্না ইলকি ফিতনাতুন ইয়াদ ও আসহাবিস সায়ের তামান্না আলকা আসিয়া নাজাগুন। এইরকমভাবে 19 প্রকার ধোকা আছে। আমার আলোচনা আছে শয়তান সম্পর্কে। আপনারা যদি কোন সূরায় কোন আয়াতে এই 19 প্রকার ধোকা বলা আছে বলে দিছি।
যে সত্য মানুষ জানুক, সত্য জানার প্রয়োজন আছে। এই শয়তানকে যদি আপনি শয়তানের পরিচয়, কারণ শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। আদমের যিনি মুরিদ, আদমের যিনি অনুসারী, তাকে বলা হয় বনি আদম কোরআনের ভাষায়। আদমের সন্তানকে না, আদমের মুরিদ সন্তানকে। রসুলের বায়াত যে, রসুলের মুরিদ যে, তাকে বলা হয় বনি আদম। আল্লাহ কয়ে দিছে ইয়া বনি আদম লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। হে বনি আদম, তোমরা শয়তানের দাসত্ব কইরো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তো শত্রুর পরিচয়টা জানতে হবে, নফসের পরিচয়টা জানতে হবে। নফস আর শত্রু, নফসের শত্রু যে, তার পরিচয় জানলেই তো আমরা সাবধান থাকতে পারব। সাবধান থাকতে হবে শয়তানের দোকান থেকে। এখন আমরা শয়তানের পরিচয় জানি না, আমাকে হয়ে যায় বাই সাপ কি কাতার সোজা করুন, পায়ে পায়ে পা মিলিয়ে দাঁড়ান, কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, গ্যাপ রাখলে শয়তান আসে দাঁড়াবে। শয়তান বাবা কোনো দিন আপনার ফাঁকের মধ্যে দাঁড়ায় না, কারণ তৌহিদ রাজ্যে শয়তান থাকে না, শয়তানের দেহ থাকে না। শয়তান থাকার স্থান দুইটা জায়গা আল্লাহ দিয়া দিছে মনোনীত, মানে ওই জায়গাটাই ফিক্সড ওর, সেটা হইল মানুষ এবং জিনের অন্তরে। এই দুই জায়গা ছাড়া, অন্তর ছাড়া বাইরে শয়তান থাকার কোনো অধিকারই নাই। এখন আমারই চাচা একজন আছে পিসাব, হ্যাঁ কয় তুই যখন সেজদায় যাস, স্টিলের আলমারির মতো দাঁতালা চাবি, তুই যখন সেজদায় যাস তোর পিছন দিয়ে চাবি খালি ঘুরাইতেই থাকে, আর কয় উঠ, আর কয় উঠ মুর্শিদ থেকে বাইরে। মানে এর শিষ্যের হাল রইব কি? পিসাবেরই হাল এইরকম। আবার এক পিসাবে লেগছে মহিষের শয়তানে ধরছে, জিনে ধরছে। আরে মহিষ থাকে তো উহিদে, আল্লাহর হুকুমে উঠে বহে, আল্লাহর হুকুমে খায় ঘুমায়, আল্লাহর হুকুমে জীবন দেয়। তো সে আবার শয়তানযুক্ত হয় জিন আর ইনসান। এর লেগে মানুষ স্বপ্ন দেখে বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ জমা করে। যার ভিতরে শয়তান আছে দেখবেন সে কি করব, জমা করার চিন্তা করবো। এই জন্য আমার দেয়াল মুর্শিদ কইছে, বাবা রে, পশু পেট বইরা খাইবার জানে, গাঠি বইরা নিবার জানে না। পশুর খিদা লাগছে দেখবেন আপনারা, পশু গরু ছাগল ভেড়া বকরি হাঁস মুরগি কুকুর শিয়াল এগো খিদা লাগছে, পেট বইরা খাইবো, খাওয়া শেষ, পেট ভরা শেষ, আইটা যাইব গা টিং টিং কইরা। দেখেন ডিসকভারি চ্যানেলে একটা হরিণ শিকার করছে, ওর পেটটা পড়ছে, ও ফালাই তুই কে খাইলো না খাইলো নো টেনশন, যা পর ভোরায় ঘুমা দেখবেন দেখাই বেলে সোন থেকে। আর আমরা কি করি, খাইছি বয়া রয়েছে কি আমার গেঁদার মায় বাড়তে মসজিদে শুক্রবারে সিন্নি দিত না, দুই হাতে এমনি পালতে, মানে যে ভিড়ের মধ্যে দেখে তার দিশা পায় না যে বিষয়টা কি, মানে হাতেই তো পর পারলে হাতে জিলাপি দেয় ভিড়টা কমায়। পরে একদিন দেখে যে কিরে আঙ্গুল দিয়ে হিমরে গেছে গা, বুড়ি আঙ্গুল। ঘটনা কি, ভালো করে চাইতে দুই হাতি পাচ্ছে। কেউ রমজুদ্দি ভাই তুমি এটা করছো, কয় দেখ আমাকে পোলার মায় ওর একটা দিবি না, আচ্ছা হেলে দিছে কি দে আমার পোলার লেগে একটা দে। মানে হ্যাঁ সব সময় সিন্নির মধ্যে হের লেগে 4টা-5টা বাজেট রাখন লাগে, এবারই সবার লেগে নেয়। আমরা খাইবারও জানি, গাঠি বইরা নিবারও জানি। তো বিষয়টা হইলে এইরকম, বুঝছেন বাবা। তো কাজেই এই মানুষগুলো এরা কখনোই, এই শয়তান যতদিন থাকবে, যদি পশুর মধ্যে শয়তান থাকতো, পশু বাড়ি করার গাড়ি করার চিন্তা থাকতো, তখন আপনার আমরা পারতাম না। হ্যাঁ ভালাই তুই, এই জন্য তারা তৌহিদে বাস করে, শয়তান তাদের মধ্যে নাই, তারা আল্লাহর সেজদায় রত, সব আল্লাহর সেজদায় রত। এই জন্য সেজদাটা বুঝবেন আগে, সেজদা কি, মাথা নত করা, এটা হলো মেজাজি সেজদা। এই যে আমরা দেখেন না অনেক জায়গায় একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে, অনেকে দেখেন না পীর মাশায়েখ সেজদা করে, মুরিদেরা, হ্যাঁ ওলি আল্লাহ সেজদা করে, কিংবা ওই যে মাজারে যায় সেজদা করে, দেখেন না। আসলে এটা কোনো সেজদাই না, এটাকে মানতে হইব মেজাজি সেজদা। কারণ কি, সেজদা কি, সেজদা কাকে, মাথা নত করা সেজদা। তো যে সেজদা করছে হ্যাঁ আবার সুদ খায় কেমনে কোন তো? আল্লাহর মধ্যে যে সেজদা দিয়া ভালাইছে হ্যাঁ তো আর কিছুই দেখবো না। সেজদাকারী সে তো 2 নাম্বারই করতে পারে না, সে তো পাপ করতে পারে না, সে তো আত্মসাৎ করতে পারে না, সে তো ওজনে কম দিতে পারে না। তো সেজদা কোনটা? এই মাথা নত করা, এটা হলো মেজাজি সেজদা, এটা যে কোনো সময় উঠাই লন যায়। আর মাথা নতের সেজদাটা আল্লাহ চায়ও নাই আপনার কাছে। তাহলে সেজদা কোনটা? সেজদা হলো নিজের ইচ্ছাকে, খুব খেয়াল করে শুনেন, নিজের ইচ্ছাটারে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়ার নাম সেজদা। দেখেন সমগ্র সৃষ্টি রাজ্যে গাছপালা তরুলতা সবাই আল্লাহর সেজদায় রত। আল্লাহর সৃষ্টি যার যখন দরকার হইতেছে বান তুফানে যেমনি ইচ্ছা অমনে লন্ডবন্ড হইতেছে, কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই, কোনো ফরিয়াদ নাই, কোনো অ্যাপ্লিকেশন আছে। আর আমাগো আয় আরে জ্বর হয়েছে, আল্লাহ তুই কি করলি, আবার দিলি, একটু ধৈর্য নাই, ধৈর্য ধর না মরি যাবি, কি সে সারা জীবন খোটার মতো খাড়ায় থাকবি না, ধৈর্য নাই, অস্থির। এই যে সেজদা করে না,
আচ্ছা যে নাকি আয়া মাজারে সেজদা, হ্যাঁ তো মাজারে যাওয়া অনেক সময় সাইডাও দেয়, হ্যাঁ কি সেজদা করছে? হিউ পীরের এসে সেজদা দিছে, কালকে হে পিসাবি তালাক দা দিছে, আরেক পিসাবি মুড়ি দিচ্ছে, তাই না? আজকে ইমামের পিছনে সেজদা করছে, কারণ ইমাম সাহেব তো সামনে, কালকে ইমাম সাহেবের গায়ে মিয়া বাইরন ভালো লাগে কইতাছি বাইরন খেদায় দেয় হেরে। আশ্চর্যের বিষয়, আপনি না হের পিছিয়ে সেজদা করছেন, আপনি হেরে খেদান কেমনে? যার পিছিয়ে সেজদা করছেন হেরে খেদান যায়, কি সেজদা করলেন? আগে সেজদাটা বুঝেন, এটা মাথা মেজাজি সেজদা করছি। আল্লাহকে সেজদা করবেন কোনটা? আল্লাহর ইচ্ছার কাছে। আল্লাহর ইচ্ছা কি? আল্লাহ কি চাইছে আমার কাছে? আল্লাহ বলছে তোমরা হক নষ্ট করো না, কাহারও হক নষ্ট করবেন না, আল্লাহর সেজদায় রত। আল্লাহ বলছেন তোমরা মিথ্যা বলিও না, মিথ্যা বলবেন না, আল্লাহতে সেজদায় রত। আল্লাহ বলছেন তোমরা সুদ খায়ও না, আপনি সুদ খাবেন না, আল্লাহতে সেজদায় রত। আল্লাহ বলছে তোমরা জুলুম করো না, জুলুম করবেন না, আল্লাহতে সেজদায় রত। আল্লাহ বলছে তোমরা ওজনে কম দিও না, তোমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না, তোমরা মানুষকে অত্যাচার করো না, সৃষ্টিকে অত্যাচার করো না। এইগুলো না করার নাম হচ্ছে সেজদা। আল্লাহ যাহা বলছে ওর মধ্যে সম্পূর্ণরূপে নত হয়ে যাওয়া, সম্পূর্ণরূপে স্যালেন্ডার হয়ে যাওয়ার নাম সেজদা। এখন আল্লাহ কইছে সুদ খাইস না, 10টা হারে সুদ খাই, যা ডাবুর ডুবুর সেজদা। আল্লাহু আকবার, এর কাছে গিয়ে আল্লাহু আকবার হইছে, মুখে কইতে আছে, নামাজ পড়েই যায় সুদের টাকাটা দেয়। আচ্ছা ঘুষের টাকালে নামাজে ঢুকছি, নামাজ পড়ে বাইরে আবার ঘুষলুম, ঢুকছিও ঘুষের টাকালে। এখন আমি ওয়াজ করছিলাম এক জায়গায়, ও কি এই মানুষ না মুসলমান নাই, আপনার ওয়াজ চলবো না, বুঝছেন? 20-25 জন খুব হায়ার এডুকেটেড ছিল, তারা সরকারি বড় বড় কর্মকর্তা। তখন করলে আপনি যেমনি কোন সবই তো ছাইড়া দেওয়া লাগবে, এভাবে তুইব না। তাহলে আমি বললাম না, এই যে আপনার কাছে লেগে সুবিধা, আমি সেদিন এজন্য করলো যে হুজুর একজনের সুদ খায় এবং 5 ওয়াক্ত নামাজও পড়ে, এটারই কি হবে? সুন্দর সমাধান হ্যাঁ দিল। সেটা কি? যে সুদের কাজ সুদে করবে, নামাজের কাজ নামাজে করব। একদম সুন্দর সমাধান। পুরা ক্যান্সার কয় ওনার ক্যান্সার, কয় প্যারাসিটামল 2 বেলা, কয় ওনার হাঁপানি, কয় প্যারাসিটামল 2 বেলা, কয় ওনার পাইলস হয়েছে, কয় প্যারাসিটামল 2 বেলা, যে রুগী হোক প্যারাসিটামল 2 বেলা। হয়তো না আল্লাহ কি কইছে যে নামাজের কাম নামাজে করবো আর সুদের কাম সুদে করবো? আপনি তো আল্লাহর উপর দিয়ে মাতবরি করলেন। আল্লাহ নিজে কইছে যে এই পর্যন্ত তুমি সুদ ঘুষ এই অহংকার এইগুলো না ছাড়তে পারবা, তোমার জন্য এবাদতই তো নাই। এবাদত তো আমানুর জন্য, আমানু এগুলা থেকে বিরত থাকবে। আমানুকে কইছে তুমি যদি সুদের টাকা পাও কারো কাছে মাফ করে দাও, তোমাকে আল্লাহ কল্যাণ দেবে। আমি যদি এগুলো সব ছাড়তে পারি, আমি কি পাবো জানেন? আমি নিজেরে পায়া যাব, আমি রবেরে পায়া যাব। আর আমি যদি রবেরে পায়া যাই, আমি যদি রহমাতুল লিল আলামিনরে পায়া যাই, আমার তার কিছু লাগে না, আমার সব পায়া গেছি। তাইলে এই জিনিসগুলা নাই। এখন সুন্দর সমাধান দেখে, এই জন্য আমাদের ওয়াজটা তো শুনবে না, আমাদের আলোচনাটা, কারণ এইটার ভিতরে যে আছে হ্যাঁ সইরা যাইব কিংবা আমাদেরকে খারাপ বলবে। কিন্তু ওই যে যারা নাকি হ্যাঁ সাথে কয় কুরবানি মানে উৎসর্গ, অনেক কুরবানি দিতেছে যে জুলুম করে টেকাই না, একজনের দূরে পাড়া দেয় টেকাই না, হ্যাঁ দিতেছে উৎসর্গ কুরবানি। আল্লাহ কি তা কইছে? আল্লাহ কইছে তোমার প্রিয় বস্তুটাকে উৎসর্গ করো। আল কোরআন, প্রিয় বস্তু সেইটা উৎসর্গ করো। আমার সবচেয়ে প্রিয় বস্তু কি জানেন? প্রতিটা মানুষের সবচেয়ে প্রিয় বস্তু কি? তার নিজের ইচ্ছা। দেখেন এই প্রিয় বস্তুটার মধ্যে যখনই আপনার ইচ্ছার বিরুদ্ধে কেউ কথা কইব, আপনার কেমন রাগ উঠে। দেখেন তো তার সাথে সম্পর্ক রাখেন কিনা। মানে আপনার বাবাই কইছে, মনে করেন বাপের ইচ্ছা এই শরীরে দিয়ে বিয়া করাম না, পোলার ওই ইচ্ছা এই শরীরেই বিয়া করব। জীবন বরা জং লাগিয়ে রইল ইউক্রেন আর রাশিয়া, বাপেও মেয়েরা দেখা পারে না আর পোলাই মেয়ে ছাড়া কিছু বুঝে না। ল আলা যত কাল বাইছিল তো মানে ইচ্ছার বিরুদ্ধে, বাপ পোলার বিরুদ্ধে বাপে কথা কইলে বাপের পোলায় দেখা পারে না, আবার পোলাই যখন বাপের বিরুদ্ধে কথা কয় বাপে পোলারে দেখা। তাহলে সবচেয়ে প্রিয় জিনিস হলো মানুষের ইচ্ছা। এই ইচ্ছাকে মানুষ বিসর্জন দিতে চায় না। এর লেগে আল্লাহ ইচ্ছা কইরাই এই ইচ্ছাটার এই পরীক্ষা করণের লেগে ইচ্ছাটাই আমাকে নফসে ঢুকাই দিছে যে দেহি তুই কি তোর ইচ্ছায় চলস না আমার ইচ্ছায় চলস। এর লেগে আল্লাহ ইচ্ছাটার এই শয়তান করে ছুঁয়ে দিছে। আল্লাহ কোরআনে কইছে যাহারা নিজের ইচ্ছার ইবাদত করে তারাই শয়তানের ইবাদত করে। বুঝছেন বাবা? এই ইচ্ছাকে উৎসর্গ করতে হবে। গুরু সে পথপ্রদর্শক, এর বেশি কিছু না। গুরু চিরকালের জন্য না। বাবা জাহাঙ্গীর বলছে, আমার মুর্শিদ কেবলা, হে সাধক মুরিদ, তুমি শত শত গুরু পাল্টাও, যদি তুমি সত্য না পাও। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। সাইনবোর্ডে আমি কি করুম? আমার দরকার সত্য।
কত সুন্দর কথাটা বলছে যে আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। এই সত্য কি আর সাইনবোর্ড কি? সত্য হলো আত্মপরিচয়, আর সাইনবোর্ড কি? আমি হিন্দু, আমি মুসলমান, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি ইহুদি, আমি নাসারা, আমি এই, আমি ওই, আমি ওই, আমি ওই, এটি হলো সাইনবোর্ড কান্দে লইছি। এর জন্য প্রতিটা শিশু মুসলমান হয়ে আসে পৃথিবীতে, যখনই বুঝতে শিখে সে তার বাপ মার সাইনবোর্ড কান্দে লয়। আমরা জন্মসূত্রে আমার পিতা মাতা মুসলমান, আমরা আমার বাবার হাত দইরা 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 মসজিদে গেছি, আমার বাবা আমার কোরআন পড়তে পাঠাইছে, আমার বাবা আমার ধর্মীয় শিক্ষা দিছে। তাহলে আমরা তো জন্মসূত্রে মুসলমান হইলাম, কিন্তু আল্লাহ যে কইছে আদর্শের মুসলমান হইতে, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ব্যতীত, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত। কারে কইতাছে বাবা? খেয়াল কইরেন আমানুরে। আল্লাহ কিন্তু কয় নাই ইয়া আইয়ুহাল ইনসান হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহান নাস হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কয় নাই গেলে ইয়া আইয়ুহাল কাফিরুন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কাফেররে কয় নাই, মুশরিকরে কয় নাই, মানুষরে কয় নাই, ইনসানরে কইছে কারে? আমানুরে। আমানু, তাহলে আমানু আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর জবানে, আল্লাহর ভাষায় মুসলমান না আল্লাহর কাছে? আমার কাছে বিশাল বড় মাপের মুসলমান। আমানুকে যাহার মধ্যে খান্নাস রূপী শয়তান অবস্থান করে দুর্বল রূপে, দুর্বল থেকে দুর্বল রূপে। আর মমিনকে, মমিন হচ্ছে যার সাথে আল্লাহ থাকে, শয়তান থাকে না। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। আর শয়তান কার সাথে থাকে? আমানুর সাথে। এর জন্য এক কথায় আমানু আর মুমিনের পার্থক্য যদি কোরআন থেকে বুঝাইতে যায়, তাহলে আমানু সে শয়তান যুক্ত, আর মুমিন সে রব প্রাপ্ত। মুমিনের সাথে আল্লাহ থাকে, শয়তান থাকে না। আর আমানুর সাথে শয়তান থাকে, আল্লাহ থাকে না। আমানুরে আল্লাহ সহযোগিতা করে, সাহায্য করে জিহাদের পথে। এখন আমরা আমানু আর মুমিনের তফাৎ বুঝি না, সারা জীবন আমানুরে মুমিন বানায় ঘুরবার লইছি। আমরা মুসল্লি আর আমানু বুঝি না। মুসল্লি কোনোদিন ইমাম হইতে পারে না, আর মুমিন কোনোদিন মুসল্লি হবে না। মুমিন হবে ইমাম, আর আমানু হবে মুসল্লি, বুঝছেন? এর লেগে ওখানে তো দেখেন না, আমরা যদি মসজিদে না যায় পারি, ইমাম সামনে নিজে ইমামতি করি। নিজে ইমামতি করলে হবে না তো বাবা, কারণ আপনি তো মুসল্লি, মুসল্লি ইমাম হইতে পারে না তো। মুসল্লির গুণ কোরআনে 8টা আছে, সূরা মারেজ পড়বেন 19 নম্বর আয়াত থেকে নিয়ে 36 নম্বর আয়াত পর্যন্ত। মুমিনের গুণ 6টা আছে কোরআনে উল্লেখ। মুমিনের 6 গুণ, মুসল্লির 8 গুণ। ও বাবা, কোরআন তো স্পষ্ট, কোরআনুল মুবিন স্পষ্ট। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে রবের তরফ হইতে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। অস্পষ্ট না, আমরা ঢাকিয়া রাখি স্বার্থের কারণে। কারণ যদি আমরা দায়মি সালাতের কথা কই, তাইলে পরে আল্লাহর ওলি আসে, আল্লাহর নবী রাসূল আয় পরে। আমরা তো যা খুশি করতে পারি না। আমরা এই যে ধর্মীয় যত আছে, এইগুলাকে কেন্দ্র করে আমাদের একটা বিশাল ইনকাম আছে না। আমরা যদি হাকিকি জাকাতের কথা কই, তাহলে আমরা জাকাত ফান্ড খুললে কেমনে টাকা নেব? আর আমগো বড় লোক কেমনে নেবো? হাকিকি জাকাত দিলে তো হের শরীরে লুঙ্গি থাকবার চায় না। এর লেগে আমার দয়াল মুর্শিদ কইছে, একজনে আসছে উচ্চশিক্ষিত, বলছে হুজুর আমি এই সাধনা করলে কি পাবো? কারণ আমাদের এটা জন্মগত স্বভাব যে আমরা কি পাবো, কি খাবো, কি হবে, এটা যদি আমরা করি আমাদের প্রথমেই। এর লেগে আল্লাহর হাবিব রে বধুরা জিজ্ঞেস করছে, আরবের বধুরা, যে আচ্ছা আমরা যদি নামাজ পড়ি কি পাবো? তখন আল্লাহর হাবিব কইছে অনেক তো কিছু পাইবার চায়, সলাৎ কইরা হারাইতে হয়। সলাৎ হইল পবিত্র হওয়ার জন্য, কলবকে পবিত্র করার জন্য সলাৎ। আর কলব যার পবিত্র হে জান্নাতি, বুঝছেন? এই উচ্চশিক্ষিত ছেলে এসে বলতেছে, বাবা আমরা যে সাধনা করুম আমি কি পাবো? তখন বলতেছে, বাবা আপনি কি করেন? আমি মাস্টার্স কমপ্লিট করছি, ভালো একটা চাকরি করি। তা আপনার, আমার একটা বাড়ি আছে গ্রামে, মানে উপজেলা, আর ঢাকা শহরে একটা ফ্ল্যাট আছে।
এই আছে দুইটা বাড়ি তো তাহলে হ্যাঁ, তা আপনি সাধনা করেন না, কয়েক দু নোটা আড়াই যাব, একটাও থাকবো না। কারণ সাধনা করলে হারান লাগে, মুরাকাবা মুশাহাদা হারাইতে হয়, পাওয়া যায় না, নিজেকে পাইবার সব হারাইবা। আর যেই পর্যন্ত সব নিজের মধ্যে রাখবা নিজেরে পাইবা না, ঢাইকা থাকবো তো। এলে গেছে যতক্ষণ এমনি রাখবেন সব থাকবো, যতক্ষণ এইভাবে করবেন খোলা না সব দেখা যায় না, কিন্তু কিছু রাখতে পারবেন এনে না। এমনি করি যখন তখন হইলে আমি ইনসান, আর এইভাবে যখন থাকুন তখন সাধক। সাধক এমনি থাকে, আর মমিন তো এমনি না, মমিন এমনিও সব দিকে যেই দিকে যাইবেন মমিনে কিছু না। এর জন্য মহানবী সর্বস্ব বিসর্জন দিয়া নবুয়ত জাহির করছে যে নবী প্রফেট। দেখেন জাজিরাতুল আরবের সেরাদুনি, মহানবীর প্রথম সুন্নত পালন করণের মতো মুসলমান এই দুনিয়ায় বুকে নাই। মহানবীর এই সুন্নতটা কেন পালন করি না আমরা, যে সর্বস্ব দান করে দুমু, বিলাই দিমু, যত সহায় সম্পদ আছে মানুষে খাওয়াইতে খাওয়াইতে শেষ করুম, আমি যখন ইন্তেকাল করুম আমার কিচ্ছু থাকবো না। কিরে বাবা হইব হাওয়ার বাবা, এইটা হইব না। সব ত্যাগ, ইসলাম মানে আত্মত্যাগ, আর আত্মত্যাগের মধ্যেই শান্তি, ভোগে শান্তি। এই জন্য বাবা আমাদেরকে অলি আল্লাহর সহবতে, কামেল অলির সহবতে যাইতেই হবে। কামেল অলির সহবতে না গেলেও কামেল অলির সনদপ্রাপ্ত খলিফার সহবতে যাইতে হবে। আল্লাহর অলি ছাড়া উপায় নাই। তু কিশোরকালে মানেন নাই, যৌবনকালে মানেন নাই, বুড়াকালে মানায় ছেড়ে দিব, মানতে হবেই। সুস্থ থাকতে মানেন নাই, অসুস্থ হইলে মানবেন, কিন্তু সময় গেলে সাধন হবে না। সব জিনিসের সময় আছে, প্রত্যেকটা জিনিসের সময় আছে। এবাদতের সময় যৌবনকাল, হলুদ গাবি জবে করো, সূরা বাকারা। এই হলুদ গাবিটাই হচ্ছে হাকিকতে, হাকিকি দর্শনে আপনার আমার সবার যৌবনকাল, যেটা সবাইকে আনন্দ দেয়, যেটা সবাই পছন্দ করে এবং সবাই দেখে। বুড়া মানুষের সঙ্গী তার পোলাপান নইবার যায় না, বুড়া খালি ক্যাট 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 করে, না নাতি নাতরা। যুদ্ধে জুয়ান নিব, চাকরিতে জুয়ান নিব, সব জায়গায় যুবক যুবক যুবকের যৌবনের এত দাম। আল্লাহর ইবাদত করতে গেলেও 3-6 ঘন্টা জিকির করে, আল্লাহ জিকির 3 ঘন্টা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 3 ঘন্টা। এই 6 ঘন্টা জিকির বুড়া মানুষের দিলে বাঁচবো, তাও সেই জুড়ে জুড়ে করতে হবে, কারণ অনেক রহস্য আছে এর ভিতরে। তো এটা যৌবনকাল ছাড়া তো, এই জন্য যুবকরা যেন উদ্বুদ্ধ হয়। তুমি দুনিয়া করো হাঁসের মতো, তার মানে এই না সব ছাইরা দাও। হাঁস দেখেন না সারাক্ষণ পানিতে ভাসে, ঘুরে গাড়ে। হাঁস সাজের বেলায় কি শরীর ভরা পানি নিয়ে আসে না, পানির মধ্যে সারাদিন থাকে, সাজের বেলা একটা ঝাড়া দেয়, পানি সব জেরা যায়, আইসা পড়ছে। দুনিয়া করেন, দুনিয়ার মধ্যে নৌকা দেখেন না, নৌকার পেটে পানি বাজলে হইলো ডুবার চান্স আছে, পিঠে পানি লাগলে ডুবার কোনো চান্স নাই। তো আপনি নৌকার মতো থাকেন দুনিয়ার মধ্যে, দুনিয়া করেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সহায় সম্পদ সব করেন। আপনি ব্যবসা সম্পদ অর্জন করেন, সম্পদ অর্জন মানা নাই, সম্পদ কামানো মানা নাই, সম্পদ জমানো মানা। আপনি যতটুকু প্রয়োজন আপনি ততটুকু রাখেন, বাদ বাকিটা বিলি করে দেন। কারণ আপনার মধ্যে অনেক মানুষের হক আল্লাহ দিয়া রাখছে, আপনি আত্মীয় স্বজনের হক আদা করবেন না, আল্লাহ তো আপনার দিছে। এই জন্য আপনার একটা গাড়ি প্রয়োজন করেন, একটা গাড়ি, একটা বাড়ি প্রয়োজন, একটা বাড়ি করেন, আপনার একটা খামারের প্রয়োজন করেন। কিন্তু 100টা বাড়ি তো আপনার প্রয়োজন না বাবা, 100টা গাড়ির কি প্রয়োজন? ফেরারি, যে সব ব্র্যান্ডের গাড়ি একটা একটা করে, এইটার একবার লেগে আবার একটা গ্যারেজ বানাইছেন, আর আরেকজনে চাঙ্গারিতে ঘুমাইতেছে। কি করলেন? এই মানবতা যেদিন ফিরে আসবে দেখবেন জগতে শান্তি আসবে। পৃথিবীর সকল ধর্মের মধ্যে সকল ধর্মের মহাপুরুষরাই মানবতার কথা বলছে, কেউই মানবের অকল্যাণের কথা বলে নাই। দলাদলি করলে হইলে মানবতা থাকে না, কারণ একজনের মায়ের আরেকজন ক্ষমতায় আইতে হয়, একজনের খারাপ বানায়া আরেকজনের ভালো হইতে হয়। এটা হইল পলিটিক্সের নিয়ম। আর প্রেমের নিয়ম কি জানেন? সবাই ভালো আমি খারাপ, আপনারা সবাই ভালো আমি পাপী। এটা হলো প্রেমের নিয়ম। প্রেম সবসময় আমি পাপী, আমি খারাপ, আমি শয়তান, আমি অপরাধী, আমি গুনাহগার। আমরা আল্লাহর কাছে কাইন্দা কই না, আল্লাহ আমি গুনাহগার, আমি নিজেও জানি না কেন খারাইছি তো আল্লাহর সামনে। বাবা অনেক কষ্ট দিলাম,